কৃষ্ণ কীর্তন গান কর্ণ প্রভু ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं कदा ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगुणगणधान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितांश्च श्रीकृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त तप्तकाञ्चन गौराङ्गी राधविन्दावंशी विशोभानुसुते देवी प्रणमामि मञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधर शिवशास्त्री हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुनितारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने नमस्सद्भक्तमने मणिपुरोद्भवाय च प्रभुपादल सद्वाणी प्रचारो निरतायते। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात विशतारिणे। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভাগবতের 1 নম্বর স্কন্দের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক 1 প্রথম স্কন্দ প্রথম অধ্যায় প্রথম শ্লোক থেকে আমরা শ্রবণ করছিলাম গত সোমবার নাকি। তো আমরা সেই পাঠে আলোচনা করছিলাম যে প্রভুপাদ একটা কথা বলেছেন স্লো বাট শিওর, মানে আমরা আস্তে আস্তে শুনবো কিন্তু যেটা শুনবো একেবারে পাক্কা করে শিওর মানে কোনো সন্দেহ থাকবে না সেইভাবে। তো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছিলাম শ্রীল প্রভুপাদ যে বক্তৃতা দিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিদেশে তিনি যে বক্তৃতা দিয়েছেন এ নিয়ে ভাগবতের উপর শ্রীল প্রভুপাদের 11খানা বই আছে, 11খানা গ্রন্থ আছে, প্রভুপাদের লেকচার, প্রভুপাদের প্রবচন বা প্রভুপাদের বক্তৃতা। তো আমি দেখলাম এই যে 1 নম্বর শ্লোকের উপর প্রভুপাদ এখানে 5খানা বক্তৃতা দিয়েছেন। তো এগুলো ইংরেজি ভাষায় আছে, এখনো বাংলা অনুবাদ হয়নি। আমি ভাবছিলাম আমরা যদি খুব সুস্পষ্ট রূপে 1 নম্বর শ্লোকটা বুঝতে চাই, একদম প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ আমরা যদি ভালো করে বুঝতে চাই, হজম করতে চাই, তাহলে প্রভুপাদের এই 5খানা লেকচার 1 নম্বর শ্লোকের উপর 5খানা লেকচার আছে, ইংরেজিতে আছে। আমরা যদি এখানে বাংলা করে করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, তো 5টা লেকচার পড়লে আমরা 1 নম্বর শ্লোকটা বুঝতে পারবো কিছুটা। তো সবাই একমত? হরে কৃষ্ণ। আমি একটা পড়া দিয়েছিলাম, কি ছিল পড়াটা? কারো মনে আছে পড়াটা? মাতাজি পড়া একটা দিয়েছিলাম না? হ্যাঁ, 1 নম্বর শ্লোক আর লাস্ট শ্লোক। 18,000 শ্লোকের 1 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক আছে। 1 নম্বর শ্লোকটা আর লাস্ট শ্লোকটা কেউ কি শিখেছেন?
কেউ শিখেছেন? 1 নম্বর বলুন। হুম। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতন্নয়াতি তরততেষু অভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মরিরাজ আদিকবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজোবারিমিদং যথা বিনিময় যত্রতি সর্বং মৃষা ধাম্না সেন নিরস্তপূর্বকং ধাম্না সেন সদা। ধীমহি ধাম্না সেন সদা। সদা নিরস্তপূর্বকং সত্যং পরম ধীমহি। আর লাস্ট শ্লোক জানেন? আচ্ছা, এটা আপনার পড়া রইল। আচ্ছা, আর কেউ? এখানে কোনো কম্পালসারি কিছু না যে শিখতেই হবে, তবে শিখলে ভালো। হ্যাঁ, আর কেউ মাতাজিদের মধ্যে কেউ? হ্যাঁ, বলুন। বিনিময় যাত্রা। লাস্ট শ্লোক জানেন? লাস্ট শ্লোকটা? আচ্ছা, আর কেউ বলবেন? বলুন মাতাজি। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতঃ অন্বয়াৎ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াজ আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজো বারিমৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। লাস্টটা বলুন। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শামনস্তম নমামি হরিম পরম। ঠিক আছে, আর কেউ বলবেন? প্রভু কিছু বলবেন? লাস্ট শ্লোকটা হয়নি? আচ্ছা, ঠিক আছে, তাহলে লাস্ট শ্লোকটা পড়া রইল। ঠিক আছে। আর প্রথম শ্লোকটা যাদের মুখস্থ হয়নি তারা প্রথম শ্লোকটা একটু কষ্ট করে চেষ্টা করুন। আমাদের তো যেমন উকিল যেমন আইনের ধারা তাদের মুখস্থ রাখতে হয়, না হলে ভালো উকিল হওয়া যায় না। আমরা যদি কৃষ্ণের উকিল হতে চাই তাহলে আমাদের এই আইনের ধারাগুলি, শ্লোকগুলি মুখস্থ রাখতে হবে। যে আমরা কিছু মন গড়া বলছি না, আমরা যা কিছু বলছি শাস্ত্র থেকে বলছি, সেটা বোঝাতে গেলে আমাদেরকে শাস্ত্র প্রমাণ দিতে হবে। যেন শ্লোক যতদূর সম্ভব, ইম্পর্টেন্ট শ্লোকগুলি তো অবশ্যই। আমি বলেছিলাম যে বৈষ্ণব শ্লোকাবলী বলে একটা গ্রন্থ আমাদের ইস্কনে পাওয়া যায়, পুরো গ্রন্থটাই আমাদের মুখস্থ করতে হবে। তারপর আছে গৌরীয় কণ্ঠহার, ইস্কন থেকে শ্লোকের বই 4-5টা বেরিয়েছে। তো একটা শিখলে পরে অন্যগুলি শেখার সাহস হবে, কেননা ওই একই শ্লোক অন্য বইও আছে, অন্য গ্রন্থ আছে, 2-1টা নতুন থাকে। তো একটা গ্রন্থ যদি মুখস্থ হয়ে যায় তাহলে আপনার অন্যান্য গ্রন্থের শ্লোকগুলিও মুখস্থ করার সাহস হয়, কারণ সেখানে আর বেশি হয়তো অন্য গ্রন্থে তো 15টা শ্লোক নতুন, আর সবই প্রথম যে গ্রন্থ মুখস্থ করবেন তার সেম শ্লোক বারবার আসবে। আচ্ছা, যাই হোক, তা আমরা আজকে 1 নম্বর শ্লোকের উপর শিল প্রভুপাদ, আমি বলছি যে এখানে 5খানা লেকচার আছে। প্রথম লেকচারটা উনি দিয়েছিলেন লন্ডনে 1 নম্বর শ্লোকের উপর, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোক। তো লন্ডনে উনি ইংরেজি ভাষায় দিয়েছিলেন, আমরা বাংলা করে করে শ্রবণ করার চেষ্টা করব। কারণ আমরা ধরুন নিজেরা ব্যাখ্যা করলে অনেক কথা বলবো, কিন্তু টু দা পয়েন্ট যদি রস আস্বাদন করতে চাই তাহলে মহাজন শিল প্রভুপাদের মতো মহাজনের কাছ থেকে শ্রবণ করাটাই শ্রেষ্ঠ। শিল প্রভুপাদ কি বলেছেন এই শ্লোকের উপরে, শিল প্রভুপাদ কি বলেছেন। প্রভুপাদ প্রথমে শ্লোকটা আবৃত্তি করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদ্যস্য যত অন্নয়াদিতরতশ্চার্থে সবিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদিকবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজো বারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গামৃষা ধাম্না সেন সদা নিরস্তকুহকম সত্যং পরং ধীমহি। তো এই যে 5টা বক্তৃতা আসলে প্রভুপাদ দিয়েছেন, 5খানা প্রবচন, এইগুলি পড়তে পড়তে আপনারা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের
প্রথম খণ্ডের দ্বিতীয় শ্লোক। আপনারা এই পাঁচখানা মুখস্থ, মানে পাঁচখানা আলোচনা করতে করতে আপনারা ওইটাও মুখস্থ করতে থাকুন। দ্বিতীয় শ্লোক, এটা তো প্রথম শ্লোক। So Vyasadeva is offering his obeisances to Shaitam Param, the absolute supreme truth, not to the relative truth. এখানে এই যে শ্লোকটা কে বলছেন? ব্যাসদেব, শ্রীমদ্ ভাগবতমের যে রচয়িতা ব্যাসদেব। তার জীবনে সব গ্রন্থ লেখার পরে তিনি শ্রীমদ্ ভাগবতম লিখলেন। আপনারা জানেন যে তিনি সব গ্রন্থ লিখেও শান্তি পাচ্ছিলেন না। মহাভারত লিখলেন, 17খানা পুরাণ লিখলেন, সব লিখেও শান্তি পাচ্ছিলেন না। তারপরে তার গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে আমি শান্তি পাচ্ছি না কেন? তখন গুরুদেব বললেন, তুমি লিখেছ অনেক কিছুই, কিন্তু তুমি যে সার কথা সেটাই লেখনি। সার কথা লিখেছ সংক্ষেপে, কিন্তু সার কথা বিস্তারিতভাবে লেখনি। কৃষ্ণ কথা, কৃষ্ণের অবতার, কৃষ্ণের বিভিন্ন রকমের বিস্তার, কৃষ্ণ সম্পর্কে, শুধু কৃষ্ণ সম্পর্কে তোমাকে একটা গ্রন্থ লিখতে হবে। তখন ছিল ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবতম শুরু করলেন। প্রথম কথাই হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি। বাসুদেব হলো বসুদেবের পুত্র। আবার বাসুদেব কথার আরেকটা অর্থ হলো সর্বব্যাপক, ভগবান সব জায়গায় উপস্থিত। এমন কোনো জায়গা নেই, আমরা দেখি নরসিংহ লীলায় যে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন যে তোমার ভগবান কোথায়, তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে ভগবান সব জায়গায় আছে। এই পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে আছে, মানে হ্যাঁ স্তম্ভের মধ্যেও আছে। তো এর মানে কি, ভগবান সর্বব্যাপক, সব জায়গায় আছে। আমরা দেখতে পাই না, প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত দেখতে পান, আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান সর্বত্র বিরাজমান। এটা কিন্তু এমন নয় যে আমাদের সনাতন শাস্ত্রে আছে, এটা সর্বত্রই স্বীকৃত। অমনি প্রেজেন্ট কথাটা বিদেশিরাও, খ্রিস্টানরাও মানে অমনি প্রেজেন্ট। শুধু মুসলমান শাস্ত্রে অমনি প্রেজেন্ট তারা বলে না, ভগবান অমনি প্রেজেন্ট নয়, ভগবান সর্বব্যাপক নয়। ভগবান থাকেন ওই কি বলে বেহেশতে থাকেন, সেখান থেকে তিনি সব জানেন, সব দেখেন। তাকে অমনি প্রেজেন্ট হতে হয় না, অর্থাৎ তাকে সব জায়গায় থাকতে হয় না। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের কথা মানে না, আর খ্রিস্টানরা এই কথা মানে না। তারা বলে ভগবান অমনি প্রেজেন্ট মানে সব জায়গায় উপস্থিত। বলছেন ওম নমো ভগবতে বাসুদেবায়, আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি। বাসুদেব হচ্ছেন সর্বব্যাপক, সব জায়গায় উপস্থিত, এবং তিনি বসুদেবের পুত্র হিসেবেও তাকে বলা হচ্ছে বাসুদেব। এবং শিল প্রভুপাদের প্রথম মন্তব্য হচ্ছে সত্যং পরং ধীমহি, অর্থাৎ আমি পরম সত্যকে ধ্যান করি। প্রভুপাদ বলছেন যে সত্য দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক সত্য, আরেকটা হচ্ছে পরম সত্য। তো সবাই কিন্তু আপেক্ষিক সত্য নিয়ে ব্যস্ত, এমনকি বৈজ্ঞানিকরা যারা সবচেয়ে বেশি সত্য নিয়ে গবেষণা করে, তারা যে সত্য নিয়ে গবেষণা করছে সেটা হচ্ছে আপেক্ষিক সত্য। অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এসব নিয়ে তাদের অত ইয়ে নেই। তারা যা দেখতে পাচ্ছে সেটা নিয়েই গবেষণা করছে, যেটা ধরাছোঁয়ার মধ্যে সেটা নিয়েই গবেষণা করছে। সেটা হচ্ছে আপেক্ষিক সত্য। কিন্তু এই আপেক্ষিক সত্যের উৎসটা কোথায়, অরিজিনটা কোথায়, কিভাবে আপেক্ষিক সত্য প্রকাশিত হলো, সে নিয়ে বৈজ্ঞানিকরা অত বলে, মন্তব্য করে। প্রভুপাদ এই বক্তৃতাটি বলেছেন যে তারা বলে একটা পিণ্ড ছিল, তো পিণ্ডটা কোথা থেকে এলো তারা বলতে পারে না। পিণ্ডটা ছিল, তো তোমার কাছে উত্তর চেয়ে লাভটা কি হলো? যদি পিণ্ডটাই ছিল তাহলে ভগবান ছিল। তুমি তো নতুন কিছু বলছো না, পিণ্ডটা কোথা থেকে এলো? এখন ওরা প্রশ্ন করতে পারে ভগবান কোথা থেকে এলো, সব উত্তর আমাদের শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই জন্য এটার আলোচনা প্রয়োজন। প্রভুপাদ বলছেন যে আমাদের ওই আপেক্ষিক সত্য নিয়ে চিন্তা করলে চলবে না, আমাদের চিন্তা করতে হবে পরম সত্য নিয়ে। কারণ আপেক্ষিক সত্য আজ আছে কাল নাই। যতক্ষণ দেহটা আছে আমাদের কাছে জগৎটা সত্য মনে হচ্ছে, যতক্ষণ জগৎটা আছে ততক্ষণ জগৎটা আমাদের কাছে সত্য। যখন প্রলয় হবে তখন জগৎও থাকবে না, তাই না? এই পৃথিবীও থাকবে না। তাহলে আপেক্ষিক সত্য, এটা আপেক্ষিক সত্য। আপেক্ষিক মানে টাইমের অপেক্ষা, কালের অপেক্ষা,
স্পেস, মানে একটা স্থানের অপেক্ষা এবং টাইমের অপেক্ষা। যতক্ষণ এই জগৎটা আছে, যতক্ষণ মানে যত যে টাইমটা, হ্যাঁ, প্রলয়ের টাইম পর্যন্ত এই জগৎটা সত্য। প্রলয় হয়ে গেলে এই জগৎটা আবার তখন এটা বিলীন হয়ে যাবে, তখন এটা দেখাই যাবে না, তাই না? আমাদের দেহটা যতক্ষণ আছে, আমাদের সব আত্মীয় স্বজন, রিলেশন, ঘর বাড়ি, হ্যাঁ, সব সত্য, তাই না? কিন্তু দেহটা যখন ছেড়ে দেব, তখন যেমন এই বাড়ির মালিক, যতক্ষণ দেহটা আছে বাড়ির মালিক, কিন্তু যখন দেহটা ছেড়ে দেবেন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তখন এই বাড়ির একটা বালিও কিন্তু আমার নয়। যতক্ষণ দেহটা আছে গোটা বাড়িটাই আমার, আর দেহটা যখন ছেড়ে দেব, এই বিল্ডিংয়ের একটা বালিও আমার নয়, নাকি? ঠিক আছে কিনা? তো এই জন্য প্রভুপাদ বলছেন যে আপেক্ষিক সত্য নিয়ে আমাদের মগ্ন হলে চলবে না, আমাদের মগ্ন হতে হবে পরম সত্য নিয়ে। আর পরম সত্য হচ্ছেন কৃষ্ণ। Everyone has to offer obeisance to somebody. এই জগতে সবাই কাউকে না কাউকে প্রণাম করে। প্রণাম ইংরেজিতে বলো অবিসেন্সেস। অবিসেন্সেস মানে আনুগত্য। প্রণাম, হাত জোর করাটা হচ্ছে এটা আমাদের প্রকাশ, আমি যে আপনার অনুগত। আমি যেমন হাত জোর করেই হোক বা দণ্ডবোধ করেই হোক, আমি যে বা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে রেওয়াজ আছে, যে তারা প্রণাম করার রেওয়াজ মানে কি? আনুগত্য, আমি আপনার অনুগত। এখন এই যে আনুগত্য, এটা প্রত্যেকেই এই সংসারে প্রত্যেকেই কিন্তু আনুগত্য স্বীকার করে। এটা প্রণামের মাধ্যমেই হোক, দণ্ডবোধের মাধ্যমেই হোক, হাত জোর করেই হোক, হ্যাঁ, কিংবা কি বলে সালাম আলাইকুম বলেই হোক, করছে তো সবাই কিন্তু কাউকে না কাউকে মেনে চলছে। এমনকি যারা রাজনীতিবিদ, তারাও কিন্তু কাউকে না কাউকে মেনে চলে। গান্ধীবাদীরা গান্ধীকে মেনে চলে, মার্ক্সবাদীরা কার্ল মার্ক্সকে মেনে চলে, কাউকে না কাউকে সবাই কিন্তু মানছে। তাই প্রভুপাদ বলছেন এই সংসারে সবাই কাউকে না কাউকে মেনে চলে। আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে অনেক সময় আপনি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন, তো সেখানে পুলিশ আপনাকে দেখালো, হাত দেখালো। তো আপনি হতে পারেন কোটিপতি, কিন্তু পুলিশ যখন রাস্তায় আপনাকে, পুলিশ সাধারণ চাকরি, বেতন তো খুব একটা বেশি নয়, তাকে আপনাকে হাত দেখালো, আপনি কোটিপতি হলেও এবং আপনার গাড়িটা খুব দামি হলেও আপনাকে কিন্তু তার আদেশ পালন করতে হবে। প্রভুপাদ বলছেন at least we have to offer obeisances to the পুলিশ কনস্টেবল, যে পুলিশকেও অনেক আমাদেরকে আনুগত্য করতে হয়। প্রণামের মতোই, আপনি হাত দেখেছেন, মেনে নিলাম, তার মানে কি? আমি আপনার অনুগত, আপনি যা বলেছেন আমি মেনে নিলাম। When you go on the street, as soon as they say stop, you have to stop. আপনি রাস্তায় গেলেন গাড়ি নিয়ে, পুলিশ কনস্টেবল হাত দেখালো, আপনাকে কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে। সো ইউ হ্যাভ টু অবে। তাহলে এই সংসারে মান্যতা না করে কেউ থাকতে পারে না। কেউ যদি বলে আমি কাউকে মানি না, তার কিন্তু বিপদ আছে, তাকে জেলে যেতেই হবে, তাই না? তাহলে মানতেই যদি হয়, তাহলে সবাইকেই আমরা মানতে পারি, কিন্তু আসলে আমাদের কাকে মানতে হবে? অনেক সময় সরকার বলে এক কথা, কৃষ্ণ বলেন আরেক কথা, হয় কি না? সরকার একটা কথা বলছেন, একটা আইন বলছেন, আবার কৃষ্ণ আরেকটা আইন বলছেন। সরকার হয়তো বলছেন ঠিক আছে গো হত্যা করো, কিন্তু কৃষ্ণ সেটা চান না। তাহলে আমরা মানতেই যদি হয়, আমরা কাকে মানব? সেই পরম সত্যকে মানতে হবে। পরম সত্য হচ্ছেন কৃষ্ণ। সো হাউ ইউ ক্যান অ্যাভয়েড অবিং? কাউকে না কাউকে না মেনে তো আমরা থাকতে পারি না, কাউকে না কাউকে আমাদের মানতেই হয়। They are saying that we don't believe in God. God is dead. কত লোকে আছে বলে ভগবান মরে গেছে। এই দেশে কম, কিন্তু বিদেশে খুব আছে, বলে ভগবান মরে গেছে, God is dead. একজন দার্শনিক ছিলেন, ওনার নাম ছিল স্পিনোজা। আপনারা নাম শুনেছেন? স্পিনোজা খুব বিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত দার্শনিক। উনি প্রায়ই বলতেন God is dead, ভগবান মরে গেছে। তো যথাসময়ে উনি বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ হওয়ার পরে উনি মারা যাওয়ার আগে বাড়ির সামনে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিলেন, God is dead, ভগবান মরে গেছে। তো লোকে যেত ওনার বাড়ির সামনে দিয়ে, দেখতো লেখাটা God is dead। আর যারা নাস্তিক তারা খুব আনন্দ পেত,
ভগবান মরে গেছে। আস্তিকরা তারা খুব মনে কষ্ট পেত। তো একদিন স্পিনোজা মারা গেলেন। তো ওই পাড়াতে যত আস্তিক ছিল তারা মই টই নিয়ে রং টং নিয়ে এসে ওই সাইনবোর্ডটা পাল্টে দিলেন। তারা লিখে দিলেন স্পিনোজা ইজ ডেড। ভগবান আছে কিন্তু স্পিনোজা মরে গেছে। তো মানুষ ভগবানকে বিশ্বাস করতে চায় না। তারা কেউ কেউ বলে গড ইজ ড্যাড, কেউ কেউ বলে আই এম গড। এটা মায়াবাদীদের কথা। মায়াবাদীরা বলে আমি ভগবান, তুমি ভগবান, আমি ভগবান। বাট হোয়াই ইউ আর অফারিং অবসেন্সেস ইভেন টু স্মল কনস্টেবল? তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে তুমি একজন পুলিশকে কেন? সে তো সাধারণত যারা রাস্তার মধ্যে যে ট্রাফিক পুলিশ, এরা কিন্তু খুব একটা যে বড় পোস্টে আছে তা নয়। তো একটা সাধারণ ট্রাফিক পুলিশকে তুমি মানছো আর তুমি বলছো তুমি ভগবান, আই এম গড। হ্যাঁ, তো তুমি কি করে ভগবান হলে যে একজন ট্রাফিক পুলিশকে তোমার মেনে চলতে হয়? প্রভুপাদের যুক্তি, হ্যাঁ, লন্ডনে বসে প্রভুপাদ প্রবচন দিচ্ছেন, হ্যাঁ, একটা অক্ষর অমান্য করার শক্তি কারো নাই। প্রভুপাদ যেভাবে বোঝাচ্ছেন, that means you have to offer your obeisance to somebody. That is your position. কাউকে না কাউকে তোমার মানতেই হবে। হ্যাঁ, তুমি যদি বলো গড ইজ ড্যাড, কিন্তু গডকে না মানলেও তোমার গডের যে শক্তি, গডের শক্তিকে তোমার মানতেই হবে। হ্যাঁ, তো সুতরাং যারা বুদ্ধিমান তারা জানে মানতেই যদি হয় তাহলে আমি ভগবানকেই মানব। একটা গল্প শুনেছিলাম যে একটা লোক একটা বাড়িতে কর্মচারী ছিল। তো লোকটা দেখতো মালিক মাঝে মধ্যে কোথায় চলে যায়। তো জিজ্ঞেস করলাম আপনি কোথায় যান? আচ্ছা, আমি জমিদারের কাছে যাই খাজনা দেওয়ার জন্য। ও, আমার মালিকের থেকেও বড় লোক আছে তাহলে। তাহলে উনি খুঁজে খুঁজে জমিদারকে বের করলেন। তো জমিদারের কাছে গিয়ে বললেন আপনার একটু চাকরি করতে পারবো? হ্যাঁ, ঠিক আছে, করো। জমিদারের বাড়িতে চাকরি নিল, মানে ছোট মালিককে ছেড়ে সে বড় মালিকের কাছে গেল। তারপর দেখলো মাঝে মধ্যে জমিদারও কোথায় যায়। তো জিজ্ঞেস করলো আপনি কোথায় যান? না, আমি তো রাজার কাছে যাই, আমার রাজাকে খাজনা দিতে হয়। তখন উনি রাজাকে খুঁজে বের করলেন, রাজবাড়িতে গিয়ে বললেন আমাকে যদি একটা চাকরি দেন তো ভালো। তখন রাজা বললেন ঠিক আছে, চাকরি করো। তো মাঝে মধ্যে লক্ষ্য করেন রাজাও কোথায় চলে যায়। তো একদিন সাহস করে রাজাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যান? বলছে আমি আমার প্রভুর কাছে যাই। তো উনি চুপে চুপে একদিন গেলেন, গিয়ে দেখেন মন্দিরে, কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রণাম করছে রাজা। তো তাহলে রাজারও মাস্টার আছে। তখন উনি সব ছেড়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, ধামবাসী হয়ে গেলেন, গিয়ে ধামে কৃষ্ণ ভজনা করতে শুরু করলেন। এটা হচ্ছে বুদ্ধির পরিচয়, যে মালিক সবারই আছে, সবারই কাউকে না কাউকে মানতে হয়। কিন্তু আমরা যদি সেখানে মানতে পারি যেটা মানে সবাই যাকে মানে এবং সবার উপরে যিনি কৃষ্ণ স্বয়ং ভগবান, আমরা যদি তাকে মানতে পারি, প্রভুপাদ সেই পয়েন্টে আসছেন আস্তে আস্তে, যে তুমি একটা পুলিশ একটা ট্রাফিক পুলিশকে মেনে চলছো, তাহলে ভগবানকে মানতে তোমার অসুবিধাটা কোথায়? বাট ইউ আর অফারিং অবেসেন্সেস টু দ্য রিলেটিভ ট্রুথ। আমরা যে মেনে চলি, আমরা এই ট্রাফিক পুলিশই বলুন, আমরা যে মেনে চলি, তারা কিন্তু পরম সত্য নয়, তারা হচ্ছে আপেক্ষিক সত্য। এই ট্রাফিক পুলিশ আজকে আছে, কালকে আরেকজন আসবে। হ্যাঁ, আবার এক এক দেশে এক এক ট্রাফিক পুলিশ, এক এক রোডে এক এক ট্রাফিক পুলিশ, এরা সব ক্ষণস্থায়ী। আমিও ক্ষণস্থায়ী, আমার দেহটা ক্ষণস্থায়ী, এই ট্রাফিক পুলিশও ক্ষণস্থায়ী। সুতরাং এখানে যে আমরা মানছি এটা আপেক্ষিক সত্য, আপেক্ষিক সত্যকে মানতে হবে, কিন্তু আমার আসল মান্যতা থাকতে হবে পরম সত্য যে কৃষ্ণ। হ্যাঁ, সত্যং পরং ধীমহি, প্রভুপাদ একদম শেষ অক্ষর থেকে শুরু করেছেন। এই শ্লোকের শেষ কথাটা হচ্ছে সত্যং পরং ধীমহি। প্রভুপাদ পেছন দিক থেকে শুরু করেছেন যে পরম সত্যকে আমাদের মান্যতা প্রদর্শন করতে হবে, হৃদয় থেকে মানতে হবে পরম সত্যকে। রিলেটিভ ট্রুথ মিন্স that has been explained here that tejo bari mridam jatha binimaya yatra trisargamrisha, এটা হচ্ছে রিলেটিভ ট্রুথ। আপেক্ষিক সত্য কি? তেজো বারি মৃদাম। তেজো হচ্ছে আগুন, বারি হচ্ছে জল, মৃদাম মানে মাটি। এইগুলি রিলেটিভ, আপেক্ষিক, এগুলি কিন্তু পরম সত্য নয়, এগুলি ভগবানের মায়া শক্তি, এগুলি আপেক্ষিক। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, তার মধ্যে তিনটা এখানে উল্লেখ করা হয়েছে। প্রভুপাদ পরে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে যেমন ইট বানানো হয়,
ইট বানাতে গেলে তিনটাই লাগে। তেজ মানে আগুন লাগে কিনা ইট বানাতে? আচ্ছা। বাড়ি, জল লাগে কিনা ইট বানাতে? মৃদা মানে মাটি। তিনটা জিনিস দিয়ে বিনিময় মানে তিনটা জিনিসের বিনিময় করে হয় ইট, আর সেই ইট দিয়ে হয় বিল্ডিং। তাহলে আমরা যে তিনটা জিনিসকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, তার মানে কি আমরা আপেক্ষিক সত্যকে গুরুত্ব দিচ্ছি। আপেক্ষিক সত্য নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু যার থেকে তেজ বাড়ি মৃদাম, যার থেকে আগুন সৃষ্টি হয়েছে, যার থেকে জল সৃষ্টি হয়েছে, যার থেকে মাটি সৃষ্টি হয়েছে, মূলত ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম সবই গীতায় কৃষ্ণ বলেছেন ভিন্না প্রকৃতির অষ্টাধা, 8 রকমের নিকৃষ্ট শক্তি আছে, সেগুলি আমারই শক্তি। মাটি আমারই শক্তি, ক্ষিতি অপ জল আমারই শক্তি। তাহলে পরম সত্য ভগবান এই মাটি, জল, তেজ বাড়ি মৃদাম, আগুন, এগুলি পরম সত্য নয়। যথা বিনিময় যত্র তিসর্গম ঋষা, উই আর অফারিং ওবেসেন্সেস টু এ টেম্পোরারি ম্যানিফেস্টেশন অফ তেজ বাড়ি মৃদাম বিনিময়। এই আগুন, জল আর মাটি বিনিময় করে যে তার যে ক্ষণস্থায়ী প্রকাশ, টেম্পোরারি ম্যানিফেস্টেশন, ক্ষণস্থায়ী প্রকাশটাকে আমরা প্রণাম করছি। প্রণাম বলতেই বোঝায় না যে সবসময় হাত জোর করা। আমরা যদি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হই, তাকে সম্মান করি বা তার প্রতি মগ্ন থাকি, সেটা এক ধরনের প্রণাম। এক ধরনের মানে আমি তাকে মান্য করছি, তাকে গুরুত্ব দিচ্ছি। তেজ মিন্স ফায়ার, বাড়ি মিন্স ওয়াটার, মৃত মিন্স আর্থ। তেজ মানে হচ্ছে আগুন, আর বাড়ি হচ্ছে জল, আর মাটি হচ্ছে মৃত মানে মাটি। সো ইউ টেক আর্থ, মিক্স উইথ ওয়াটার অ্যান্ড পুট ইট ইন্টু ফায়ার। জল, মাটি নিলেন, জল নিলেন, মিশিয়ে আগুনে পুড়িয়ে নিলেন, কি হয়ে গেল? ইট হয়ে গেল। Then it becomes brick and you prepare a very big skyscraper building. তারপরে একটা আকাশচুম্বী অট্টালিকা। আমেরিকায় শুনেছি কত 100 তলা নাকি সবচেয়ে বড় বিল্ডিং? কত? পৃথিবীর সব থেকে বড় হচ্ছে দুবাইতে। কত তলা? 107 তলা। হ্যাঁ, ওই তেজ বাড়ি মৃদাম। এই জল, মাটি আর তেজ বাড়ি মৃদাম, জল, মাটি, আগুন। তার থেকে হয়ে গেল একটা 100 তলা বিল্ডিং। প্রিপেয়ার এ ভেরি বিগ স্কাইস্ক্রেপার বিল্ডিং, ত্রিসর্গম ঋষা, স্কাইস্ক্রেপার বিল্ডিং অ্যান্ড অফার ওবেসেন্সেস দেয়ার। এবং সেই বিল্ডিংটাকে স্যালিউট। বিল্ডিংটাকে দেখে সে ভাবছে, বাবা 160 তলা বিল্ডিং। হ্যাঁ, তো সে খুব মুগ্ধ হয়ে যাচ্ছে যে কি করে ফেললাম, কি না করে ফেললাম। কিন্তু কি, দুদিনের জিনিস, এই 2 দিন পরে এটা ডাস্ট হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ, 500 বছরের পুরনো বিল্ডিং কয়টা আছে এখন ভারতবর্ষে? 500 বছরের পুরনো বিল্ডিং ভারতবর্ষে কয়টা আছে? খুব কম আছে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, 500 বছর ছেড়ে দিন, 1000 বছর পাবেন। 1000 বছরের পুরনো বিল্ডিং খুব কম, খুবই কম। নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি একটা রাজবাড়িতে গিয়েছিলাম, সেই বড় বড় বট গাছ রাজবাড়ি ফাটিয়ে দিয়েছে। বড় বড় বট গাছ, বিল্ডিংয়ের মধ্যে বড় বড় বট গাছ ওটা একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো এইগুলি খুব ক্ষণস্থায়ী সম্পত্তি, কিন্তু আমরা ওই যে আপেক্ষিক সত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি, তো যার ফলে আমরা ভগবানকে ভুলেই গেছি। আপেক্ষিক সত্যের পেছনে ধাবিত হওয়ার ফলে আমরা কিন্তু পরম সত্যকে ভুলে গেছি। ও সাচ এ বিগ হাউস মাইন, যে এত বড় বাড়ি, আমার বাড়ি। ত্রিসর্গম ঋষা, but there is another place, ধামনা সেন সদা নিরস্ত কহকম। আপেক্ষিক সত্যের উপরে আরেকটা আছে পরম সত্য, সেটা হচ্ছে ধামনা সেন সদা নিরস্ত কহকম। সেটা হচ্ছে পরম ধাম। যেমন সেখানে ভগবান থাকেন কৃষ্ণ, আবার তার ধামটাও তো পরম সত্য, কারণ তার ধাম নিত্য, পার্মানেন্ট। তার ধাম কখনো, এখানকার ধাম যদি, এখানকার বিল্ডিং যদি বট গাছ ফাটিয়ে দেয়, কৃষ্ণলোক তো সেরকম নয়। কৃষ্ণলোকে কোনো কিছুই নষ্ট হবে না, সব কিছুই পার্মানেন্ট। এ বলছেন আমার সেই নিরস্ত কুহকম। কুহক মানে একটা কুয়াশার মতো। হ্যাঁ, এটা কুয়াশা একটা এমন জিনিস, শীতকালে যখন কুয়াশা পড়ে, আপনি যখন মোটর সাইকেলে, আপনার লাইট হয়তো খুব পাওয়ারফুল লাইট, কিন্তু তা সত্ত্বেও লাইট জ্বালিয়েও আপনার মোটর সাইকেল যদি কুয়াশা পড়ে,
হ্যাঁ, এমনকি গাড়ির যে লাইট আমি দেখেছি যখন কুয়াশা পড়ে লাইটেও কাজ করে না, লাইটেও কাজ করে না। তো কুহক মানে এই ধরনের জিনিস, কুহক মানে আচ্ছাদন, এক ধরনের আচ্ছাদন। তো এই রিলেটিভ ট্রুথ বা আপেক্ষিক জগৎটা হচ্ছে একটা আচ্ছাদন। হ্যাঁ, ভগবান পরম সত্যকে আচ্ছাদন করার জন্যই মায়ার জগৎ সৃষ্টি করেছেন। আর নিরস্ত মানে সেটাকে দূর করা, হ্যাঁ, নিরস্ত করা। তো সেটা নিরস্ত হবে কি করে? নিরস্ত হতে গেলে পরম সত্যের ভজনা করতে হবে। পরম সত্যের ভজনা করলে এই কুহকের জগৎ থেকে কুহক বা কুয়াশা বা মায়া দূরীভূত হবে। নিরস্ত কুহকম, উই আর অফারিং হিয়ার অবেসেন্সেস টু দ্য ব্রিক, স্টোন, আয়রন। এখানে আমরা ইটকে প্রণাম করছি। প্রভুপাদ যে অর্থে বলছেন সেই অর্থটা আমাদের বুঝতে হবে। এখানে আমরা ইটকে প্রণাম করছি, পাথরকে প্রণাম করছি, লোহাকে প্রণাম করছি, তার মানে গুরুত্ব দিচ্ছি, তাই তো? জাস্ট লাইক ইন ইউর কান্ট্রি, স্পেশালি বিশেষ করে তোমাদের দেশে, প্রভুপাদ লন্ডনে বসে বলছেন, তোমাদের দেশে, ইন অল ওয়েস্টার্ন কান্ট্রিজ, বেশিরভাগ পাশ্চাত্য দেশে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এইসব ব্যাপারে। তাদের ধ্যান জ্ঞান সব কিছু এইসব নিয়ে, কী করে গগনচুম্বী অট্টালিকা নির্মাণ করা যায়, এবং বড় বড় স্ট্যাচু, বড় বড় মূর্তিও তারা কিন্তু তৈরি করে। আপনি যদি লন্ডনে যান, বিভিন্ন পার্কের মাঝখানে বা বিভিন্ন রাস্তার ক্রসিংয়ের মাঝখানে একজন করে মূর্তি, খুব বড় বড় মূর্তি ওরা তৈরি করেছে। There are so many statues. The same thing, তেজবারি মৃদাম। তো এই যে মূর্তিগুলি, যেখানে বিশেষ করে রাস্তাঘাটে যে ওগুলি, তো প্রভুপাদ বলতেন যে এদের অনেক রাস্তাঘাটে মূর্তি বানিয়ে রাখে, সেখানে কাক এসে নিয়মিত পায়খানা করে না? যেমন কলকাতা একটা মূর্তি, প্রভুপাদ বলছেন, আশুতোষ রয়্যাল বেঙ্গল, আশুতোষ মুখার্জি, ওনার একটা মূর্তি সারা বছর কাকে পায়খানা করে, এবং সারা বছর কাকে পায়খানা করতে করতে যখন ওনার জন্মদিন আসে তখন ওনার মুখটুক আর দেখা যায় না, মানে কাকের পায়খানায়। তো মিউনিসিপ্যালিটি থেকে লোক পাঠায় যে কালকে ওনার জন্মদিন, মূর্তিটা একটু পরিষ্কার করে আসে। তো মিউনিসিপ্যালিটির লোক নাকি ঝাড়ু নিয়ে যায়, ঝাড়ু নিয়ে আর কিছু ওই সোডা আর কি সার্ফ টার্ফ নিয়ে সে যায়। তো প্রথমে সার্ফ জল দিয়ে তাকে ইয়ে করে, তারপরে ঝাড়ু দিয়ে এবং ব্রাশ টাশ দিয়ে খুব ভালো করে ঘষে টসে, কালকে জন্মদিন। তো একদিন এসে মালা পরিয়ে চলে গেল, পরের দিন এসে মালা পরিয়ে চলে গেল। তো এগুলি আমরা ওই আপেক্ষিক সত্যের পেছনে আমরা দৌড়াচ্ছি। But when we install deity, actually the form, eternal form of Krishna, nobody offers obeisances. ওইসবে সবাই খুব গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমরা যখন ভগবানের শ্রী বিগ্রহ স্থাপন করছি কেউ প্রণাম করতে চায় না। They will go to offer obeisances to the dead. মৃত জিনিসকে তারা প্রণাম করবে, যেমন বিল্ডিংগুলিকে আমরা প্রণাম করছি এক অর্থে। তো তারা সব কিছুকেই প্রণাম করবে, কিন্তু যখন ভগবানের শ্রী বিগ্রহ আমরা স্থাপন করছি তখন কেউ প্রণাম করতে আসে না। জাস্ট লাইক ইন ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু অনেক এরকম আছে, প্রভুপাদ বলছেন, they are standing in queue to offer obeisances to the dead body. ব্রিটিশ মিউজিয়ামে লাইন ধরে ওই ডেড বডিকে প্রণাম করার জন্য। ব্রিটিশ মিউজিয়ামে কি ডেড বডি আছে আমি জানি না, তবে সেখানে নিশ্চয়ই কিছু ডেড বডি আছে, না হলে প্রভুপাদ বলছেন কেন যে মানুষ লাইন ধরে, লম্বা লাইন ধরে একজন একজন করে গিয়ে প্রণাম করে বা ফুল দেয়, কিছু একটা করে। ইট হ্যাজ নো ভ্যালু, কোনো মূল্য নেই। বাট দে আর ওয়েস্টিং টাইম দেয়ার, শুধু সময় নষ্ট করছে। বাট হিয়ার ইফ দে আর ইনভাইটেড, দে আর ওরশিপিং আইডল। আমরা যদি নিমন্ত্রণ করি যে একটু আসুন, মন্দিরে আসুন, ভগবানকে প্রণাম করুন, আপনারা পুতুল পূজা করছেন। তো আপনারা কি করছেন? এই যে আশুতোষ মুখার্জির জন্মদিনে আপনারা যে গিয়ে ঝাড়ু পেটা করে আপনারা পরের দিন মালা দিচ্ছেন, আমরা আপত্তি করছি না, কিন্তু আমরা যখন কৃষ্ণ পূজা করি, কৃষ্ণের বিগ্রহ পূজা করি, রাধা মাধবের বিগ্রহের পূজা করি, আপনারা বলছেন পুতুল পূজা, তো আপনারা করছেনটা কি? আপনারা কি করছেন?
আমরা যখন বলি যে মন্দিরে আসুন, একটু রাধা মাধবকে প্রণাম করুন, কেন আমি যাব, কেন আমি সেখানে যাব? এই হচ্ছে মায়া, বুঝেছেন? তারা বলে ভগবান সব জায়গায় আছে, মন্দিরে নাই। তাই না? ভগবান সব জায়গায় আছে, মন্দিরে নাই। সব জায়গায় ভগবানকে প্রার্থনা করলে ভগবান শুনতে পায়, কিন্তু বিগ্রহের কাছে প্রার্থনা করলে শুনতে পায় না। তাহলে সব জায়গায় কথাটা বাদ দিন। হ্যাঁ, যেমন মুসলমানরা রেল স্টেশনে গিয়ে, আমি দেখেছি রেল স্টেশনে, হ্যাঁ, একদিন দেখলাম 10-12 জন বসে গেছে রেল স্টেশনে, বসে প্রণাম করছে, নামাজ করছে। ঠিক আছে, তো ভগবান সব জায়গায় আপনার প্রণাম নিতে পারে, তাইলে মন্দিরে কেন পারবে না? বিগ্রহের কাছে কেন পারবে না? কেন পারবে না? এই হচ্ছে মায়া। দিস ইজ কল ইলিউশন। They're actually doing that obeisances, but not to the supreme personality of Godhead. কত লোকই আছে, প্রণাম তারা ঠিকই করছে, মান্যতা তারা ঠিকই করছে। কেউ পুলিশকে মান্য করছে, ট্রাফিক পুলিশকে মান্য করছে, কেউ লোহাকে মান্য করছে, কেউ ইটকে মান্য করছে, কেউ পাথরকে মান্য করছে। মান্য ঠিকই করছে, কিন্তু ভগবানকে কেউ মান্য করতে চাইছে না, ভগবানকে কেউ মান্যতা দিতে চাইছে না। তাই ব্যাসদেব বলছেন সত্যং পরং ধীমহি। ব্যাসদেব কেন সত্যং পরং ধীমহি, যে আমি আপেক্ষিক সত্যকে আমি প্রণাম করছি না, আমি প্রণাম করছি পরম সত্যকে। There is no more truth beyond that. এই সত্যের উপরে আর কোনো সত্য নাই। And as Krishna says in the Bhagavad Gita, mattah paratarang nannat kinchidasti dhananjaya. হে ধনঞ্জয়, আমার উপরে আর কিছু নাই। তাহলে পরম সত্য কৃষ্ণ, গীতাতেও কৃষ্ণ বলে দিয়েছেন। আর এখানে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই বলছেন সত্যং পরম ধীমহি, আমি পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্য হচ্ছেন কৃষ্ণ, যে কথা কৃষ্ণ গীতাতে ঘোষণা করেছেন, মত্তঃ পরতরং নান্নাৎ, আমার উপরে আর কোনো কিছু নাই। So Vyasadeva is offering his obeisances to the person above whom there is nobody. তাই ব্যাসদেব এমন একজনকে প্রণাম করছেন যার উপরে আর কেউ নাই। God means controller. ভগবান মানে নিয়ন্তা। I have several times explained. সে কথা প্রভুপাদ বহু জায়গায় ব্যাখ্যা করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো ঈশ্বর মানে নিয়ন্তা। নিয়ন্তা প্রভুপাদ বলছেন, একটা পিঁপড়াও কিন্তু নিয়ন্তা। একটা পিঁপড়া দেখবেন একটা চিনির দানাকে টেনে নিয়ে চলে যায়, তো সে চিনির দানাটাকে নিয়ন্ত্রণ করছে, করছে তো, সেও নিয়ন্তা। সেই অর্থে সেও ঈশ্বর, কিন্তু ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ। So Vyasadeva is offering his obeisances to the person above whom there is nobody. যার উপরে আর কেউ নেই, তিনি হচ্ছেন কৃষ্ণ, নিয়ন্তা, পরম নিয়ন্তা। But here in our experience we see that one controller is controlled by another controller. এই সংসারে আমরা দেখি একজন নিয়ন্তাকে আরেকজন নিয়ন্তা নিয়ন্ত্রণ করছেন। তার মানে কি? আপেক্ষিক। আপনি একজনকে নিয়ন্ত্রণ করছেন, আপনাকে আরেকজন নিয়ন্ত্রণ করছে। একজনের উপর একজন, একজনের উপর একজন। হ্যাঁ, আমাদের এই সংসারেও যেমন আমরা দেখি, এখানে আছে রাজ্যের মন্ত্রীরা আছে, আবার কেন্দ্রের মন্ত্রী আছে, আবার উপরে স্বর্গে দেবতারা আছে, তারা নিয়ন্ত্রণ করছে। তারা তো সংসারকে নিয়ন্ত্রণ করছে। এইভাবে নিয়ন্তার উপরে নিয়ন্তা রয়েই গেছে। কেউ পরম নিয়ন্তা নয়, তাই কেউ পরম সত্যও নয়। একজন পরম নিয়ন্তা এবং পরম সত্য রয়েছেন, জন্মাদ্দেশ্য যতঃ, যার থেকে সবকিছুর জন্ম হয়েছে। As it has begun, the source of all emanations. তিনি হচ্ছেন সবকিছুর উৎপত্তির উৎস, তার থেকেই সবকিছুর উৎপত্তি হয়েছে। Now what is the source of emanation? জন্মাদ্দেশ্য যতঃ, যার থেকে সবকিছুর উৎপত্তি। তো সেটা কি? তার নেচারটা কিরকম? যার থেকে সবকিছুর উৎপত্তি সেটা কিরকম? কিরকম মানে ব্যক্তি হোক, বস্তু হোক, সেটা কিরকম? One has to accept the cause and effect. আমরা সংসারে সবকিছুরই কার্যকারণ দেখতে পাই। কার্যকারণ ছাড়া কিছু হয় না। যখনই কিছু হবে তার পেছনে একটা কারণ থাকবে। So as we have got experience
In everything there is a cause and effect. সব কিছুর মধ্যেই কার্য আছে, কারণ আছে। একটা কার্য হলেই তার পেছনে একটা কারণ আছে। So the supreme cause, Ishvara Parama Krishna, Satchidananda Vigraha, Anadir Adi Govinda, Sarva Karana, Karanam. Karaner Karan, Param Karan. Supreme cause means who has no more cause, Sarva Karana Karanam. I am caused by my father and mother. আমার কারণ হচ্ছে আমার বাবা মা, আমার বাবা মা থেকে আমার জন্ম। And my father is caused by his father. এইভাবে যদি আমার বাবা মা থেকে আমি এসেছি, আমার বাবা কোথা থেকে এসেছেন? তার বাবা মা থেকে। তার বাবা মা কোথা থেকে এসেছেন? ওনাদের বাবা মা থেকে। এইভাবে পিছাতে পিছাতে যান, কোথায় যাবেন? কোথায় যাবেন? পিছাতে পিছাতে এক জায়গায় তো যেতেই হবে, না যেহেতু থাকতে পারবেন না। আমরা তো আকাশ থেকে পড়িনি। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা অনুসন্ধান চালিয়ে যাই যে আমরা কোথা থেকে এলাম, কে আমাদের পরম পিতা, সেই পরম পিতা হচ্ছেন কৃষ্ণ। There must be some ultimate father, just like I have my father has got his father. আমার বাবা আছে, আমার বাবার বাবা আছে, তার বাবার বাবা আছে। এখনো নাকি বিয়ের সময় 7 পুরুষের নাম বলতে হয়। 7 পুরুষের আগে 7 পুরুষই আজকাল বলতে কষ্ট হয়, তাই না? কয়টা পরিবারের হিসাব রাখে? 7 পুরুষ বলতেই কষ্ট হয়। তো 7 পুরুষের আগে যদি প্রশ্ন করা হয়, 7 পুরুষ আগে কে ছিল? ছিল তো বটে। 7 পুরুষ কেন, 1000 পুরুষ আগেও ছিল, লক্ষ পুরুষ আগেও ছিল, কিন্তু সেই শেষ পুরুষ হচ্ছেন কৃষ্ণ, শেষ পিতা হচ্ছেন কৃষ্ণ। We can see up to 2-3 generation upwards, and beyond that we cannot see. আমরা বড় জোর 2 পুরুষ 3 পুরুষ আমরা একটু মনে রাখি, তারপরে আমরা দেখতেই পাই না, বুঝতে পারি না। শ্রীমদ রাধা গোবিন্দ মহারাজ একটা পাঠে বলেছিলেন যে একটা ডায়েরি নিয়ে বেরিয়ে যাবে, একটা খাতা কলম নিয়ে বেরিয়ে যাবে, প্রত্যেক বাড়ি থেকে জিজ্ঞেস করবে যে আপনার এই বাড়িতে 500 বছর আগে কে ছিল। প্রত্যেক বাড়িতে প্রশ্ন করে আসবেন, দেখবেন আপনি সারাটা শহর বা সারাটা পাড়া ঘুরে আসবেন, একটা আনসারও পাবেন না। একটা আনসারও পাবেন না, কোনো খোঁজ নাই। হয়তো দেখা যায় বাড়িগুলিই ছিল না তখন। বেশিরভাগ বাড়ি 500 বছরের পুরনো বাড়ি তো পাওয়া যায় না। আপনি 200 বছরও যদি জিজ্ঞেস করেন যে 200 বছর আগে এই বাড়িটাতে কে ছিল, এমন বাড়ি কয়টা খুঁজে পাবেন যে 200 বছর আগের হিসাব দিতে পারবে না। অত্যন্ত ক্ষণস্থায়ী জায়গায় আমরা বাস করছি, বুদবুদের মতো, খুবই ক্ষণস্থায়ী জায়গায়। ঠিক তেমনি আমাদের যে জেনারেশন, আমরা 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষ মনে রাখতে পারি, তারপরে আর আমরা ভুলে যাই। That does not mean that the great grandfather had no father. ভুলে গেলে তার মানে এই দাঁড়ায় না যে আমার পিতার কোনো পিতা ছিল না। নিশ্চয়ই ছিল। There must have been some father. Is it very unreasonable? তো আমি যে কথাটা বলছি, শ্রীল প্রভুপাদ জিজ্ঞাসা করছেন যে আমি যে কথাটা বলছি এটা কি যুক্তিহীন কথা, যে আমাদের একজন পরম পিতা আছেন? এটা যুক্তিহীন কথা নয়। এগুলি তারা বুঝতে পারে না বলেই মনে করে আমরা বানর থেকে এসেছি। ডারউইন কি বলছেন? আমরা বানরের বংশধর। তো প্রভুপাদ বললেন ঠিক আছে, বানরের বংশধর বলে বানরের মতো ব্রেন, কিন্তু আমরা কৃষ্ণের বংশধর, তাই আমাদের বানরের মতো চিন্তা করলে চলবে না। তুমি ডারউইন, তুমি বানরের বংশধর, তুমি ঠিক আছে বানরের মতো চিন্তা করো। আর ওনার জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। ওনার মানে পাঠে বলতে আমি চাই না, যে ধরনের ওনার জীবনী আমি একটু দেখেছিলাম, ওনার জীবনীটা একেবারে বানর থেকেও জঘন্য। লোকটা ছিল বানর থেকেও জঘন্য। তাই উনি ভাবলেন তাইলে আমি বোধহয় বানরেরই বংশধর, কারণ নিজে বানর থেকেও জঘন্য, তাই বলছে আমি বানরের বংশধর, তোমরা সবাই বানরের বংশধর। কিন্তু আমরা জানি আমরা কৃষ্ণের বংশধর, ভগবানের বংশধর। That does not mean that the real grandfather had no grandfather. There must have been some father. Is it very unreasonable? তো আমি যে কথাটা বলছি সেটা কি যুক্তিহীন? Anyone can understand. Although I cannot see with my limited potency, but with my knowledge, reasonable knowledge, I can understand that either he may be great grandfather or above that.
হি মাস্ট হ্যাভ সাম ফাদার। তাই আমি চোখে দেখি আর না দেখি, এটা তো মানতেই হবে যে আমরা যদি এইভাবে পেছনের দিকে যেতে থাকি, আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা, একটা জায়গা তো আমাকে গিয়ে পৌঁছাতে হবে। তো ডারউইন গিয়ে পৌঁছেছেন বানরে, পিছনে যেতে যেতে বলছে বানর থেকে আমরা এসে গেছি। হ্যাঁ, কিন্তু আজ অব্দি একটা দৃষ্টান্ত পাওয়া যায় না যে বানর থেকে মানুষ হচ্ছে। এমন কোনো বানর দেখেছেন যে তার মুখটা অর্ধেক মানুষের মতো হয়ে গেছে? বানর বানরই আছে। এমন কোনো বানর নেই যে অর্ধেক বানর অর্ধেক মানুষ, এমন কোনো বানর নেই। আছে কি? নেই। বানর আমরা জন্ম থেকে যেরকম দেখেছি 5000 বছর আগেও সেরকমই ছিল, কোনো পরিবর্তন নেই। কিন্তু ওই ডারউইনের মতো বোকা লোকেরা মনে করে আমরা বানরের বংশধর, কিন্তু আসলে আমরা ভগবান থেকে এসেছি। তো লর্ড ব্রহ্মা ইজ কল দেয়ারফর পিতামহ। ব্রহ্মাকে বলা হচ্ছে পিতামহ, বিকজ হি ইজ দ্য অরিজিনাল ফাদার উইদিন দিস ইউনিভার্স। এই ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা হচ্ছেন পিতামহ। ঠিক আছে, এই ব্রহ্মাণ্ডের ভিতরে হি ইজ দ্য ফার্স্ট ক্রিয়েটেড বিইং অ্যান্ড হি বিগট সো মেনি চিলড্রেন। আপনারা জানেন ব্রহ্মা তা ভগবানের নাভি থেকে ব্রহ্মার আবির্ভাব, এবং তিনি আবার নিজেও অনেক প্রজাপতি মানে অনেক সন্তান সৃষ্টি করেছেন। So all the living entities, they are born of Brahma. সব জীব আমরা এসেছি ব্রহ্মা থেকে। আবার ব্রহ্মা কোথা থেকে এসেছেন? গর্ভদক্ষী বিষ্ণু থেকে। গর্ভদক্ষী বিষ্ণু এসছেন মহাবিষ্ণু থেকে। মহাবিষ্ণু এসছেন শঙ্কর্ষণ থেকে, দ্বিতীয় শঙ্কর্ষণ থেকে। দ্বিতীয় শঙ্কর্ষণ এসছেন নারায়ণ থেকে। নারায়ণ এসছেন প্রথম শঙ্কর্ষণ থেকে। প্রথম শঙ্কর্ষণ এসছেন বলরাম থেকে। বলরাম এসছেন কৃষ্ণ থেকে। কৃষ্ণ হচ্ছেন সর্বকারণ কারণম। তো আমরা এই ব্রহ্মাণ্ডের ভিতরে আমরা সবাই ব্রহ্মা থেকে এসেছি। হি ইজ কল সৃষ্টিকর্তা, এই জন্য ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা। অ্যান্ড দেয়ার আর ইননিউমারেবল ইউনিভার্সেস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা। অ্যান্ড অল দিস ব্রহ্মাস আর অলসো ক্রিয়েটেড বাই গর্ভদক্ষায়ী বিষ্ণু। এইভাবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা আছেন, প্রত্যেকেই সৃষ্টি হয়েছেন মানে জন্ম নিয়েছেন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে। দেয়ারফর বিষ্ণু তত্ত্ব ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। তাই বিষ্ণু তত্ত্বই হচ্ছেন পরম সত্য। সত্যং পরং ধীমহি, বিষ্ণু তত্ত্বই হচ্ছেন পরম সত্য। নাও ইট উইল বি এক্সপ্লেইন ইন দ্য পারপট। এবার প্রভুপাদ তাৎপর্য ধরে ব্যাখ্যা করবেন। তো আমরা আলোচনাটা কতক্ষণ করব আর কতক্ষণ প্রশ্নের জন্য রাখবো? 10 মিনিট আলোচনা মানে পাঠ দেন, তারপরে 15-20 মিনিট। তাহলে মানে আমরা 6:30 থেকে শুরু করেছি, 7:45 7:55 আলোচনা চলবে। না না পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কয়টা? 7:25। 25। এখন কি প্রশ্ন উত্তর শুরু করব? আর 5 মিনিট। আচ্ছা। Sri Vyasadeva asserts herein that Sri Krishna is the original personality of Godhead. এখানে ব্যাসদেব যখন বলছেন যে ওম নমো ভগবতী বাসুদেবায়, বাসুদেব হচ্ছেন বসুদেবের পুত্র, তার মানে কৃষ্ণ, তিনি কৃষ্ণকেই পরম সত্য বলে স্বীকার করেছেন। And all other are his direct or indirect plenary portion or portion of the portion. কৃষ্ণ ছাড়া আরো যে বিষ্ণু তত্ত্ব আছে, যেমন বলরাম, তারপরে চতুর্ভুহ, তারপর নারায়ণ, আবার দ্বিতীয় চতুর্ভুহ, এরা সবই হচ্ছে কৃষ্ণের অংশ, অংশের অংশ, অংশের অংশ। কিন্তু একটা লেভেল পর্যন্ত তাদেরকে বলা হয় বিষ্ণু তত্ত্ব। কৃষ্ণের হচ্ছে 64 কলা আর বিষ্ণুর হচ্ছে 60 কলা। তো মহাবিষ্ণু বলুন, গর্ভদক্ষায়ী বিষ্ণু বলুন, নরসিংহদেব বলুন, রামচন্দ্র বলুন, সব 60 কলা, সব 60 কলা। যে 60 কলা পর্যন্ত বলা হয় বিষ্ণু তত্ত্ব, মানে ভগবান। ভগবান Srila Jiva Goswami has even more explicitly explained the subject matter in his Krishna Sandarbha and Brahma, the original living. এইভাবে জীব গোস্বামী একটা গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে কৃষ্ণ সন্দর্ভ। যে গ্রন্থে উনি প্রমাণ করেছেন, যুক্তিযুক্তভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ, আর এছাড়া তার যে বিভিন্ন বিস্তার রয়েছে তারা ভগবান, কিন্তু তাদেরকে বলা হয় বিষ্ণু তত্ত্ব। কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। জীব গোস্বামী হ্যাজ গট 6 সন্দর্ভ। জীব গোস্বামী 6খানা সন্দর্ভ গ্রন্থ লিখেছেন, এগুলো এখনো পাওয়া যায়, ইস্কনে পাওয়া যায়।
শ্রীমৎ ভানু মহারাজ তিনি গ্রন্থগুলি ইংরেজিতে অনুবাদ করেছেন, শর্ট সন্দর্ভ, জীব গোস্বামীর লেখা। এর মধ্যে একটি হচ্ছে তত্ত্ব সন্দর্ভ, একটি হচ্ছে প্রীতি সন্দর্ভ, একটি হচ্ছে কৃষ্ণ সন্দর্ভ, এরকম বিভিন্ন 6খানা খণ্ড আছে। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ পাবলিশড ইন ইংলিশ। প্রভুপাদ যখন লন্ডনে বলছেন তখন এগুলি ইংরেজিতে পাওয়া যেত না, কিন্তু এখন বর্তমানে ইস্কনে শ্রীমৎ ভানু মহারাজ তিনি সবগুলি গ্রন্থ ইংরেজিতে প্রকাশ করেছেন। So these sandarbhas are so philosophically discussed that throughout the whole world there is not a single philosopher who can defy the Jiva Goswami's 6 sandarbhas. Jiva Goswami যে 6খানা সন্দর্ভ লিখেছেন, কৃষ্ণ সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, এই যে 6খানা সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, প্রভুপাদ বলছেন সারা বিশ্বে এমন কোনো দার্শনিক নেই যিনি জীব গোস্বামীর এই সন্দর্ভগুলিকে খণ্ডন করতে পারবেন। কত সুন্দরভাবে লিখেছেন। আমি একটা দুইটা সন্দর্ভ একটু দেখছিলাম, ওই প্রতিটি শব্দ অকাট্য, প্রতিটি শব্দ এমন স্টেপ বাই স্টেপ তারা লিখেছেন, প্রতিটি শব্দ অকাট্য, কেউ বলতে পারবে না এটা ভুল আছে, এরকম। প্রভুপাদ বলছেন শ্রীল জীব গোস্বামী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তার উপরে আর কোনো দার্শনিক অন্তত বৈষ্ণব সমাজে ছিল। জীব গোস্বামীকে তিনি প্রভুপাদ বলছেন সর্বশ্রেষ্ঠ দার্শনিক। Jiva Goswami's 6 sandarbhas about these Gauriya Sampradaya, you belong to Gauriya Sampradaya, Lord Chaitanya Mahaprabhu from the disciplic succession of Chaitanya Mahaprabhu. আমাদের সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, এবং বিশেষভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর ধারায় আমরা অনুশীলন করছি। We have got immense literature to understand God. ভগবানকে বোঝার জন্য আমাদের সমুদ্র পরিমাণ শাস্ত্র আছে। কত পড়বেন আপনি, কত পড়বেন? এই যে 6টা সন্দর্ভ, এই 6টা সন্দর্ভ ঠিক মতো পড়তে গেলেই আপনার আয়ু শেষ হয়ে যাবে। আমাদের শাস্ত্রের অভাব নাই। One who wants to understand God through philosophy, science, argument, logic, so to supply them material we have got immense literature. কেউ যদি মনে করে না আমি অন্ধভাবে ভগবানকে মানতে চাই না, বুঝে শুনে মানতে চাই, তাহলে এই রয়ে গেছে দর্শন, বিজ্ঞান, যুক্তি, তর্ক। মানুষ যাতে বুদ্ধির দ্বারাও ভগবানকে যতদূর সম্ভব বুঝতে পারে সেই ব্যবস্থা গৌড়ীয় সম্প্রদায়ে আছে। শাস্ত্রের অভাব নাই। যে শাস্ত্র আমাদের আছে সারা জীবন কেন আপনি কয়েক জন্ম ধরে পড়েও শেষ করতে পারবেন না। So Vedic literature, so one of them is mentioned Krishna Sandarbha. এই যে বৈদিক শাস্ত্র তার মধ্যে একটা শাস্ত্রের নাম হচ্ছে কৃষ্ণ সন্দর্ভ, জীব গোস্বামীর লেখা। যেখানে কৃষ্ণ যে ভগবান সে কথা উনি খুব যুক্তিযুক্তভাবে শাস্ত্র প্রমাণ থেকে শুরু করে এবং বিভিন্নভাবে তিনি সেটাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। Some of the foolish scholars they say that Krishna was a, I mean to say, powerful aborigine. কিছু কিছু মূর্খ পণ্ডিত আছে যারা মনে করে যে কৃষ্ণ বলে একটা বর্বর ছেলে ছিল। অ্যাবরিজিন মানে কি বলে? আদিম লোক, আদিম প্রজাতির একটা লোক। কৃষ্ণ নামে একটা আদিম প্রজাতির ছেলে ছিল, কিছু শক্তি সামর্থ্য ছিল। তো তখনকার যুগের আদিম প্রজাতির লোকগুলি ভাবলো যে বাবা এই ছেলেটা এত সত্যি, নিশ্চয়ই ভগবান। আসলে ভগবান নয়, তিনি ছিলেন একজন আদিম প্রজাতির একটা ছেলে। তো কিছু কিছু পণ্ডিত তারা এই ধরনের মন্তব্য করে বসে, বুঝেছেন? এবার প্রভুপাদ বলছেন তাহলে এই যে পণ্ডিতগুলিকে আমাদের বোঝাতে হবে। তো সেই জন্যই কৃষ্ণ সন্দর্ভ, আমাদের ব্রহ্মসংহিতা, শ্রীমদ্ ভাগবতম 18,000 শ্লোক। চট করে আপনি বলে বসলেন যে কৃষ্ণ ছিল একটা আদিম প্রজাতির একটা ছেলে, আনকালচার্ড একটা ছেলে। কিন্তু এই গ্রন্থগুলি যে লেখা হয়েছে, ব্রহ্মসংহিতা, ব্রহ্মা লিখেছেন, কত লক্ষ বছর আগের লেখা কেউ বলতে পারে না। যে কোনো ঐতিহাসিককে জিজ্ঞেস করেন যে ব্রহ্মসংহিতার তারিখটা বলুন, কবে লেখা হয়েছে। আমরা তো গ্রন্থ কিনলেই লেখা থাকে প্রথম প্রকাশনা 1976 লেখা থাকে না? ব্রহ্মসংহিতার প্রথম প্রকাশনা কেউ বলতে পারে না। তো কত লক্ষ বছর আগের লেখা গ্রন্থ এখন আমরা পাচ্ছি।
আর কাকে নিয়ে লেখা? কৃষ্ণকে নিয়ে লেখা। ঈশ্বর হওয়া পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ। তো আপনি কোথা থেকে এসে বলে দিলেন যে উনি একজন, কৃষ্ণ ছিলেন একজন আদিম যুগের আদিম প্রজাতির একটা ছেলে। হ্যাঁ, তো এই কথা বললে তো হবে না। কৃষ্ণ worshippers have taken him because he was very powerful. যারা কৃষ্ণ পূজা করে তারা এই আদিম প্রজাতির ছেলেটাকে ভগবান বলে মেনে নিয়েছে, কারণ কৃষ্ণের খুব শক্তি ছিল। তাই তারা ভেবেছে, আদিম প্রজাতির লোক তো বুদ্ধিশুদ্ধি কম ছিল, তাই তারা ভেবেছে মনে হয় কৃষ্ণ ভগবান। ওই সেই থেকে চালু হয়ে গেল কৃষ্ণ ভগবান। এ হলো পণ্ডিতদের কথাবার্তা। বাট দে হ্যাভ মিসইন্টারপ্রিটেড ইন দিস ওয়ে। এইভাবে তারা অপব্যাখ্যা করেছে। তারা শাস্ত্রের ধারে কাছে যায়নি। তাদের ধৈর্যই নাই যে ভাগবতের 18,000 শ্লোক পড়বে, সেই ধৈর্যই তাদের নাই। চট করে একটা মন্তব্য করে, বেফাস মন্তব্য। But they have misinterpreted. In this way, Krishna is mentioned in the Vedas. বেদে কৃষ্ণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে বেদে কৃষ্ণের উল্লেখ নেই। Just like these books, Brahma Samhita. Brahma Samhita is only description of Krishna. Brahma Samhita কি আছে? পুরোটা চ্যাপ্টারেই যেটা আমরা পাই, অনেকগুলি চ্যাপ্টার ছিল, সব হারিয়ে গেছে। এখন যে চ্যাপ্টারটা পাওয়া যায়, পুরো চ্যাপ্টারটাই কৃষ্ণ সম্পর্কে। গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। And this book was composed by Lord Brahma. Brahma নিজে হাতেই গ্রন্থ লিখেছেন। Nobody knows how many millions of years ago this book was composed. কত লক্ষ বছর আগে এই বই লেখা হয়েছিল কেউ জানে না। But we understand that it was composed by Brahma on the authority of Sri Chaitanya Mahaprabhu. কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেছেন এই গ্রন্থটা ব্রহ্মার লেখা, ব্রহ্মা লিখেছেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন তিনি আদি কেশব মন্দিরে গ্রন্থটা পেয়েছিলেন। হাতে লিখে তিনি গ্রন্থটা নিয়ে এসেছিলেন, পুরীতে এসে সবাইকে দিলেন। ভক্তরা আবার হাতে লিখে লিখে এখন ইস্কনে আমরা পাচ্ছি। Actually written by Brahma. The so-called scholars and anthropologists, archaeologists, they may go on talking, but we have got a very nice process to receive knowledge to parampara system. এখন কত আর্কিওলজিস্ট আছে, অ্যানথ্রোপোলজিস্ট আছে, কত বৈজ্ঞানিক আছে, কত ঐতিহাসিক আছে, নানা মুনির নানা মত। কিন্তু আমরা নানা মুনির নানা মত শুনবো না। আমাদের একটা পন্থা আছে, পরম্পরা। মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর পরে স্বরগোস্বামী বলেছেন যে ব্রহ্মসংহিতা ব্রহ্মার লেখা, আমরা মেনে নেব। হ্যাঁ, এই আমি যখন ছাত্র ছিলাম বলছেন ব্যাসমণি অনেকগুলি ছিল, মানে সাহিত্যের ইতিহাস বলে আমাদের একটা চ্যাপ্টার ছিল। ব্যাসমণি অনেকগুলি ছিল, 3-4 জন ব্যাসমণি মিলে মহাভারত লিখেছেন। কিন্তু এগুলি মিথ্যা, এগুলো ওদের কল্পনা। অ্যাকচুয়ালি ব্যাসমণি একজনই মহাভারত লিখেছেন, 18খানা পুরাণ লিখেছেন, উপনিষদ লিখেছেন, একজন। কিন্তু ওদের কল্পনার বাইরে, যে তখন না ছিল ছাপাখানা, কোনো সুবিধা ছিল না। আজকাল যখন কম্পিউটারে কপি পেস্ট করলে অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, তখনকার দিনে সব লিখে লিখে, তালপাতায় লিখে লিখে এতগুলি গ্রন্থ, এতগুলি। এখন মানে যারা গ্রন্থ প্রকাশক এরা ছাপাতেই ভয় পায়, কারণ এই গ্রন্থ ক্রেতা কমে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, ইস্কন আসাতে হয়তো অনেকে কিনছে, কিন্তু সবাই তো বই ছাপায় কিছু পয়সা রোজগার করবে বলে। এই পুরাণগুলি ওখানে অনেকে ছাপানোই বন্ধ করে দিয়েছে। 18খানা পুরাণ ছাপানো কম কথা, 4খানা বেদ ছাপানো, 4খানা বেদ ছাপালাম, বিক্রি হলো না। হ্যাঁ, তো এই জন্য তারপরে যে টিকে আছে, কিসের জন্য টিকে আছে? হ্যাঁ, এর মধ্যে কিছু আছে, না হলে এত কাল পরেও এখনো গ্রন্থগুলি কম বেশি পাওয়া যায়, বিশেষ করে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ, তাইলে আমরা ওই পরম্পরা ধরে আমরা এইভাবে ওই কোন পণ্ডিত কি বললো গাঁজা খেয়ে, ওইসব পণ্ডিতের কথা শুনলে আমাদের হবে না। আমাদের পরম্পরা কি বলছেন, রূপ গোস্বামী কি বলছেন, স্বর গোস্বামী কি বলছেন, মহাপ্রভু কি বলছেন, সেইভাবে আমাদের স্বীকার করতে হবে। তো ঠিক আছে, এটা এই প্রথম বক্তৃতার আরও 2 পৃষ্ঠা রয়ে গেছে। আমরা স্লো বাট শিওর আমরা আস্তে আস্তে শ্রবণ করব। তাহলে আমরা এই শ্লোকটা কিছুটা প্রভুপাদের দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করব। তা এখন কিছু প্রশ্ন উত্তরের জন্য যে আলোচনা হলো, তার মধ্যে কিছু প্রশ্ন উত্তরের জন্য আমরা কিছুক্ষণ সময় রাখতে পারি। বলুন।
আলোচনার মাধ্যম দিয়ে একটা কথা বেরিয়ে এসছে যে এই যে জগৎ এর একটা টাইম রয়েছে, এই টাইম অনুযায়ী জগৎ ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে, এই কয়েকদিন আগে কোনো এক দেশের সঙ্গে, ইউক্রেন এবং রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে, সেখানে আলোচনা হচ্ছে যে পৃথিবী এরকম যদি যুদ্ধ হয় এবং যে দেশগুলো শক্তিশালী তারা আলোচনা করছে যে 3 থেকে 4 মিনিট লাগবে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে, এমন অস্ত্র রয়েছে কিছু কিছু দেশে। তো সেখান থেকে আমার এই প্রশ্নটা যে ভগবান যখন একটা টাইম ধরে রেখে দিয়েছেন এবং বলেছেন যে এই টাইম, এই যুগ, এই জগৎ ধ্বংস হয়ে যাবে, তাহলে এরা কি করে বলছে যে 3 থেকে 4 মিনিট পৃথিবী ধ্বংস করে দিতে পারে? সবই নির্ভর করবে ভগবানের ইচ্ছার উপর। এটা একটু সুন্দর ব্যাখ্যা করে। ভগবানের ইচ্ছার উপর, তো ভগবানের জানা আছে যে কিভাবে কলিযুগ শেষ হবে, ভগবানের জানা আছে। এখন এরা মনে করছে যে আমার কাছে অ্যাটম বোম আছে, এখন সব দেশে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম থাকলেই যে সব কিছু শেষ করে দিতে পারবে। হ্যাঁ, সব কিছু শেষ করতে পারবে যদি কৃষ্ণ চায়। আর কৃষ্ণ যদি না চায়, শত অ্যাটম বোম থাকলেও সংসার এখন ধ্বংস হবে না। কৃষ্ণ চাইলে, হ্যাঁ, আংশিক প্রলয়, এটা তো আমাদের ভাগবতী আছে, খণ্ড প্রলয়। এই যে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোম ফেলা হলো, এটা খণ্ড প্রলয়, আংশিক প্রলয়, হ্যাঁ, নিত্য প্রলয়। এগুলি নিত্য প্রলয়ের মধ্যে পড়ে। যেমন এই যে টেবিলটা, এই টেবিলটা মনে করুন আপনি কিনলেন, তারপরে এই টেবিলটা 200 বছর পরে কি হবে? একটা টেবিল 200 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না। আমার বাড়িতে দেখি একটা বাটি কিনেছিলাম, ওই বাটি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এমন না যে সব চুরি হয়ে গেছে, কোথায় কখন হারিয়ে গেছে, কোথায় কিভাবে বিলীন হয়ে গেছে বুঝতে পাওয়া যায় না। তো এইভাবে খণ্ড প্রলয় হবে, আংশিক প্রলয় হবে, কিন্তু পূর্ণ প্রলয় ভগবানের ইচ্ছা ছাড়া। খণ্ড প্রলয়টাও কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। মানুষ যখন পাপ করে, পাপের শাস্তি তো ভোগ করতেই হবে। তো খণ্ড প্রলয়, আংশিক প্রলয়, যুদ্ধ বিগ্রহ, নিত্য প্রলয়, এগুলি চলবে, কিন্তু কৃষ্ণের ইচ্ছার বাইরে কিছু হবে না। কৃষ্ণ যদি মনে করে যে আরও 4,32,000 বছর কলিযুগ চলবে, ও বৈজ্ঞানিকরা চেষ্টা করলেও পারবে না। হ্যাঁ, যেমন ধরুন মশা, কোমর বেঁধে সমস্ত বৈজ্ঞানিকরা লেগেছিল মশা শেষ করে দেবে। তারা কি আবিষ্কার করলো? ডিডিটি, নাকি ডিডিটি? হ্যাঁ, কই মশা শেষ করতে পেরেছে? আমি তো দেখি সেম আছে। যতই আপনি মশা মারুন, মশা মেরেও আপনি শেষ করতে পারবেন না। তো একটা সাধারণ মশাকেই যদি শেষ করতে পারে না, তো কি করে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া? তো সহজ নয় কাজটা। হ্যাঁ, কৃষ্ণ চাইলে হবে, কিন্তু আমার মনে হয় না, যেহেতু শাস্ত্রে বলা আছে যে কলিযুগের পরে সত্যযুগ আসবে, ওইভাবেই হবে, ওইভাবেই হবে। মাঝে মধ্যে আংশিক যুদ্ধ বিগ্রহ হবে, মানুষ পাপের শাস্তি ভোগ করবে। ঠিক আছে। ভগবান কৃষ্ণ ভগবদ্গীতা বলছে আমার শক্তি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এটা ঠিক ঠিক। কিন্তু আত্মা দিয়েছে, আত্মা চলে গেছে, বুদ্ধি শেষ, লোসিটি। এবারে আত্মা আছে বলেই শক্তিটা রয়েছে। তাইলে কৃষ্ণের শক্তি তো এরকম হয়, এই যে যুদ্ধগুলো হচ্ছে তাহলে ভগবানের ইচ্ছা হচ্ছে, একটা লোককে খুন করছে, ভগবানের ইচ্ছা হচ্ছে তো, তাই না? তাহলে ভগবান যুদ্ধ লাগাচ্ছে, মারছে, তাহলে আবার অনেকে বলে কি আমি করছি যুদ্ধটা, তোমার বলে না রাশিয়া যুদ্ধ করছে, ভগবান করাচ্ছে ওদের। হ্যাঁ, ওই সরকার বলছে আমি করছি, তাহলে ওরা ভগবানকে মানছে না, ভগবান দ্বারা হচ্ছে, ওরা বলছে। তাহলে এইটা কি বুঝতে পারছে? এটাই তো ওদের অজ্ঞানতা। ভগবান হচ্ছেন, যেমন বনের মধ্যে দুটো শুকনা গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, শুকিয়ে গেছে, তো বাতাসে ধাক্কা হয়, এক গাছের সঙ্গে আরেক গাছের ধাক্কা হয়। এই যে দাবানল বলে যে বনের আগুন, ওইভাবে কিন্তু হয়। বনে গিয়ে কাউকে ম্যাচকাঠি জ্বালিয়ে আগুন জ্বালাতে হয় না। বিশেষ করে হিমালয়ে যখন শীতকালের শেষে অনেক গাছ শুকিয়ে যায়, তো ওই গাছে গাছে ঘর্ষণ হয়, বাতাসে ঘর্ষণ হতে 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 হঠাৎ আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, তো ভগবান হচ্ছেন বাতাসের মতো। বাতাসকে দেখা যাচ্ছে না, কিন্তু উনি হচ্ছে ওই ঘর্ষণের কারণ এবং আগুনের দাবানলের কারণ। কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ ছিলেন বাতাসের মতো, আর কৌরব পাণ্ডবেরা যেমন গাছে গাছে ঘর্ষণ হয়ে যেমন আগুন জ্বলে ওঠে, যোদ্ধাদের মধ্যে ঘর্ষণ হয়ে যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল, কিন্তু বাতাসটা ছিলেন কৃষ্ণ।
তো কৃষ্ণ তিনি দেখেন যখন পাপ বেড়ে যায়, কোনো এলাকায় পাপ বেড়ে যায়, সেখানে কিছু শাস্তির দরকার, কৃষ্ণ দিয়ে দেন, কৃষ্ণ যুদ্ধ দিয়ে দেন। হ্যাঁ, আর অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে, যারা যোদ্ধা তারা মনে করে আমরাই যুদ্ধ করছি, যুদ্ধে তারা মারাও যাচ্ছে, তারপরেও ভাবছে আমরা যুদ্ধ করছি, আমরাই কর্তা, আমরাই হর্তাকর্তা বিধাতা। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল ওই পাপের কারণে যুদ্ধগুলি হচ্ছে। প্রভুপাদ বহু জায়গায় বলেছেন যে হারে গোহত্যা হচ্ছে, ও যুদ্ধের পর যুদ্ধ চলবে, এগুলি পাপের ফলে যুদ্ধ হবেই। বোঝা গেল? পশু হত্যা, গোহত্যা। তো ক্লাসে আজকে আলোচনার বিষয় ছিল জীব গোস্বামীর 6খানা সন্দর্ভ কথা বলেছেন। এর মধ্যে একটা একেবারে কৃষ্ণ সন্দর্ভ, তো বাকি 5টা সন্দর্ভের নাম যদি উল্লেখ করতেন। আমার যতটুকু মনে পড়ছে, প্রীতি সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, 3টা হলো না, আর আরো 2টো আছে। শর্ট সন্দর্ভ 6টা হলো শর্ট সন্দর্ভ। হ্যাঁ, তার মধ্যে কৃষ্ণ সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, আর 2টো আমার আপাতত মনে পড়ছে না। হ্যাঁ, তো আমি তো 5টাই কিনেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারি না যে সবগুলি। কৃষ্ণ সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ 3টা নাম মনে পড়ছে, আর 2টো নাম মনে পড়ছে না এখন। 6টা না, আরও 3টে বাকি আছে, আরও 3টে বাকি আছে। এগুলি ইস্কনে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের এই সংকীর্তন বুক স্টলে পাওয়া যায়। ভানু গোস্বামীর, শ্রীমৎ ভানু গোস্বামীর অনুবাদ। আর কোনো প্রশ্ন? একটা প্রশ্ন, যেটা প্রলয়ের কথা বলা হলো, তো সেটা একটা ব্রহ্মাণ্ডে যেটা প্রলয় হয়, সেটা ব্রহ্মার দিনের শেষে যখন রাত হয়ে যায় তখন একটা প্রলয় হয়। তো সুতরাং এই ব্রহ্মাণ্ড বা পৃথিবী যদি প্রলয় হতে হয়, তো ব্রহ্মার পুরো দিনটা শেষ হতে হবে। এখন ব্রহ্মার 51তম বয়স চলছে, 51 ইয়ার্স, আরো 49 ইয়ার্স পরে এটা ধ্বংস হবে। ব্রহ্মাণ্ডের তো বয়স বললেন আপনি, কিন্তু ব্রহ্মাণ্ডের দিন রাত্রির যে হিসাব, হ্যাঁ, দিন রাত্রি তো বয়স এক জিনিস, বয়স হচ্ছে বছর ধরে হিসাব হচ্ছে। 51 বছর, 52 বছর, এটা বছরের মধ্যে হচ্ছে না, দিনের মধ্যে হচ্ছে। হ্যাঁ, ব্রহ্মার দিন যেমন বলা হচ্ছে, ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন। হ্যাঁ, যখন মনুরা চলে যান, 14 জন একজন একজন করে চলে যাচ্ছেন, তখন একটা আংশিক প্রলয় হচ্ছে, সেটাকে বলে মন্বন্তর। কিন্তু যখন 14 জন মনু চলে যান, তখন ব্রহ্মা ঘুমাতে যান, তখন ওই স্বর্গের নিচে পর্যন্ত সব প্রলয় হয়ে যায়। হ্যাঁ, আর ব্রহ্মার যখন মৃত্যু হয়, তখন স্বর্গ থেকে ব্রহ্মলোক পর্যন্ত এবং অতল বিতল তলাতল পৃথিবী, সব প্রলয়, পুরো ডিপার্টমেন্টটা সেই পার্টিকুলার ব্রহ্মাণ্ডটা ধ্বংস হয়ে যায়, সেই বিশেষ ব্রহ্মাণ্ডটা নষ্ট। আর ব্রহ্মা যখন ঘুমাতে যান, সেটা স্বর্গের নিচে পর্যন্ত যত অতল বিতল সব ধ্বংস হয়ে যায়। সেটা তো একটু পরে পরেই হচ্ছে। ব্রহ্মা তো 12 ঘন্টা পরে পরে ঘুমাতে যাচ্ছেন। ব্রহ্মার হিসাবে, আমাদের হিসাবে কোটি কোটি বছর, কিন্তু ব্রহ্মার হিসাবে 12 ঘন্টা। 12 ঘন্টা পরে পরে উনি 100 বছর বাঁচেন। 100 বছরের মধ্যে কত 12 ঘন্টা উনি ঘুমান, কত 12 ঘন্টা পর পর উনি ঘুমান। এই পৃথিবী কতবার জলের তলায় চলে গেছে, আবার সৃষ্টি হয়েছে, আবার জলের তলায় চলে যাবে। এরকম ব্রহ্মার জীবদ্দশায় যে কত লক্ষবার যে এরকম প্রলয় হয়, তার কোনো হিসাবই নাই। আমরা মাঝখানে, যেমন দেখুন না, বর্ষাকাল আসে, বর্ষাকালে বা শীতকাল আসে, সাপগুলি খুঁজে পাওয়া যায় না। আবার শীতকাল চলে যায়, সবগুলি বেরিয়ে আসে। বর্ষাকাল আসে, কত ইঁদুর টিঁদুর মরে যায়, তাই না? বন্যা টন্যা হলে তো ইঁদুর টিঁদুর শেষ, আবার ঠিক ইঁদুর টিঁদুর ঠিক বংশ বিস্তার করে আবার বুঝিয়ে ওঠে। তো আমরা সেরকম প্রলয় হয়, ব্রহ্মা যত 12 ঘন্টা পর পর ঘুমায়, প্রলয় হয়ে যায়, তখন মানুষ টানুষ সব মরে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। আর পূর্ণ প্রলয় তো সাংঘাতিক ব্যাপার। মহাবিষ্ণু শরীরেই ঢুকে যায়, নাক দিয়ে মহাবিষ্ণু শরীরে ঢুকে যায়, সেখানে নাকি কয়েক কোটি বছর, বহু কোটি বছর সেখানে থাকে। যারা ঢুকে যায় তারাই আবার বেরিয়ে আসে, যে অবস্থায় ঢুকেছিল। কেউ কুকুর হয়ে ঢুকেছিল, কুকুর হয়ে বেরোবে। কেউ মানুষ হয়ে ঢুকেছিল, মানুষ হয়ে, কেউ নারী হয়ে ঢুকেছিল, নারী হয়ে বেরোবে। ওইভাবে যে অবস্থায় পূর্ণ প্রলয় হয়, সেই অবস্থায় আবার পূর্ণ নতুন সৃষ্টিটা সেই অবস্থায় হয়। বুঝা গেল?
ও মানুষ তো আগে কম ছিল, হুম দিন বাড়ছে, হুম তা আত্মাও কি বাড়ছে? না না, আপনার যেমন এখন মশা কত কোটি আছে ভারতবর্ষে, এখন মশা কত কোটি আছে? আনলিমিটেড। তো সেগুলি ক্রমে ক্রমে মানুষ হবে। হ্যাঁ, ক্রমে ক্রমে মানুষ হবে। হ্যাঁ, আপনার গরুগুলি ক্রমে ক্রমে মানুষ হবে, তারপরে বাঘ ক্রমে ক্রমে মানুষ হবে, 84 লক্ষ রকমের প্রাণী, 80 লক্ষ রকমের প্রাণী সব ক্রমে ক্রমে মানুষ হবে। আবার স্বর্গ থেকে ক্ষীণে পুণ্য মর্তলোকম বিশন্তি, স্বর্গ থেকে পতন হয়ে পৃথিবীতে এসে জন্মাবে। আবার ইন্দ্রলোক থেকে এসে, মানে বরুণ লোক থেকে এসে জন্মাবে, পিতৃলোক থেকে এসে জন্মাবে, গন্ধর্ব লোক থেকে এসে জন্মাবে, সিদ্ধলোক থেকে এসে জন্মাবে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র থেকে মৃত্যুর পর পৃথিবীতে এসে জন্মাতে পারে। তাহলে আপনি হিসাব করুন যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র থেকে পৃথিবীতে পুনর্জন্ম হচ্ছে। 84 লক্ষ প্রাণী, মানুষও কিন্তু আবার মানুষ হয়ে জন্মায়। হ্যাঁ, পাপ করলেই যে নরকে চলে যায় তা নয়, অতি পাপী হলে নরকে যায়, সাধারণ পাপী নরকে যায় না। সাধারণ পাপী হয়তো ক্যান্সার নিয়ে জন্মাবে বা জন্মের পরে ক্যান্সার হবে। সাধারণ পাপী হয়তো অ্যাক্সিডেন্টে মারা যাবে, কিন্তু সে মানুষ ছিল, মানুষ হয়ে জন্মেছে। পাপী হলেও যে মানুষ হয়ে জন্মাতে পারে না, এটা ভুল কথা। তাইলে 84 লক্ষ রকমের প্রাণী মানুষ হয়ে জন্মাবে ক্রমে ক্রমে। তো বাড়বে, সেটা তো কমার কথা নয়। আর যদি কমে, বুঝবেন অন্য গ্রহে চলে গেছে। যদি বাংলাদেশে মানুষ বাড়ে, বুঝবেন যে ভারতবাসী গিয়ে সেখানে ঢুকেছে। আর যদি ভারতবর্ষে মানুষ বাড়ে, বুঝবেন বাংলাদেশি এসে এখানে ঢুকেছে। তো বাড়লেও উত্তর আছে, কমলেও উত্তর আছে। এটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্যাপার। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে জীবাত্মা যাতায়াত হচ্ছে মৃত্যুর মাধ্যমে, পুনর্জন্মের মাধ্যমে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহ নক্ষত্র থেকে জীবাত্মার গতাগতি হচ্ছে। এদিকে পৃথিবীতেই যদি আপনি দেখেন যে মশাগুলি ক্রমে ক্রমে মানুষ হবে। জলজ নবলক্ষণে 9 লক্ষ রকমের জলজ প্রাণী ক্রমে ক্রমে মানুষ হবে। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা ক্রমে ক্রমে মানুষ হবে। কৃমি রুদ্র সংখ্যকা, কীট পতঙ্গ 11 লক্ষ প্রকার ক্রমে ক্রমে মানুষ হবে। হ্যাঁ, পক্ষিনাম 10 লক্ষণম, 10 লক্ষ রকমের পাখি ক্রমে ক্রমে মানুষ হবে। হ্যাঁ, 30 লক্ষানি পশব, 30 লক্ষ রকমের জন্তু জানোয়ার ক্রমে ক্রমে মানুষ হবে। 4 লক্ষানি মানুষা, 4 লক্ষ রকমের মানুষও আবার মানুষ হয়। তাহলে জনসংখ্যা বাড়ছে, এটার সমস্যা কোথায়? নাকি সমস্যা আছে এখনো? জনসংখ্যা তো বাড়তেই পারে, আবার কমেও যায়। যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে জনসংখ্যা ছিল, এখন নাকি তার অর্ধেকও নাই, জনসংখ্যা বেশি ছিল। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তখন নবদ্বীপে লক্ষ লক্ষ লোকের বাস। একই ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করতো। মহাপ্রভু যখন চাঁদকাজির বাড়িতে গিয়েছিলেন, কয়েক মিনিটের নোটিশে লক্ষ লক্ষ লোক চলে আসলো। তো মহাপ্রভুর আমলে এই এলাকায় লোকজন বেশি ছিল। হ্যাঁ, তবে মহাপ্রভু চলে যাওয়ার পর সব গঙ্গার নিচে চলে গেল। এই মায়াপুর গঙ্গার নিচে চলে গেল। হ্যাঁ, আবার আস্তে আস্তে গজিয়ে উঠছে। তো জনসংখ্যা বাড়া মানে ওইভাবে জনসংখ্যার হিসাব করতে হবে। বাড়লে উত্তর আছে, কমলে উত্তর আছে। কমলে বুঝবেন অন্যান্য গ্রহ নক্ষত্রে বদলি হয়ে গেছে। যখন যুদ্ধ হয় কমে যায়, করোনাতে কমে যায়, মাঝে মাঝে কমেও যায়, মাঝে মাঝে বেড়েও যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক হঠাৎ করে কমে গেছিল জনসংখ্যা। 64 কোটি নাকি মারা গেছে? 64 কোটি। মারা গেছে। 1 অক্ষহীনী মানে 65 লক্ষ। 1 অক্ষহীনী, 18 অক্ষহীনী। এবার হিসাব করুন, কোটি কোটি। আরেকটা প্রশ্ন না না, বলুন। এটা আমাদের বাইরে প্রচার করি তো, কখনো তর্ক হচ্ছে। বলে চাঁদে কি সত্যি কি, সব ভাগবতমের কোথাও দেখি নাই চাঁদে গিয়েছে। বাইরের ছেলেদের সঙ্গে তো আমরা সায়েন্সের ব্যাপার, সায়েন্স নিয়ে কথা বলছি তো, ওরা বলে চাঁদে গিয়েছিল। হ্যাঁ, সত্যি কি চাঁদে যেতে পারে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখন কদিন দেখলাম মোবাইলে খবরে একটা ভদ্রলোক তার ওয়াইফকে চাঁদে জমি কিনে গিফট দিচ্ছে। তার বোকা আছে না, যেতে পারে না, কি করে গিফট দেবে? আপনি বলুন, ভালো করে ব্যবসা করুন। আমার শুধু ভাগবতের যে ওখানে যেতে হলে আমাদের এই শরীর যা সময় বা আয়ু ওই পরিবেশে পৌঁছতে পারে না, বা এই টাইমের মধ্যে হচ্ছে না। শ্রীল প্রভুপাদ শাস্ত্র অনুসারে বলছেন যে চাঁদে গেলে
আমরা যদি রকেটের বেগেও যাই, রকেটের গতিবেগে, তাহলে 40,000 বছর লাগবে চাঁদে পৌঁছাতে। আর যেটা ওরা বলছে চাঁদে গিয়েছে, সেটা নিয়ে তো এখন গুগলে এটা ওপেন সিক্রেট হয়ে গেছে। গুগলে আপনারা লিখবেন উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমি তো আগে খুব দেখতাম উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি। এবং ওই ভিডিও আমি যেগুলো দেখেছি তাতে স্বয়ং নীল আর্মস্ট্রং উপস্থিত। নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে ইন্টারভিউ হচ্ছে। বিল কেসিং নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করছেন যে আপনি যে চাঁদে গিয়েছেন, যে দেখলাম আপনার রকেটের ছবিটা চারদিকে, ছায়াটা, রকেটের যে ছায়াটা চারদিকে পড়েছে, চারদিকে একটা, যেমন আমি এটা বসিয়েছি এখানে, এটার ছায়া যদি চারদিকে পড়ে তার মানে কি? উপরে সূর্য। চারদিকে আলো আছে না, চারদিকে আলো আছে, আলো আছে। চারদিকে আলো আছে। চারদিকে আলো থাকলে চারদিকে এটার ছায়া দেখা যাবে, বুঝেছেন? যদি একদিকে আলো থাকে তাহলে ছায়াটা একদিকে দেখা যাবে। তো আপনি যখন চাঁদে গিয়েছিলেন তখন চাঁদে সূর্য একটাই তো মানে পড়ছিল, সূর্যের আলো। তো আপনার রকেটের ছায়াটা চারদিকে কেন গেল? শুধু তাই না, আপনারা যে চাঁদে ঘোরাফেরা করছিলেন, কারুর ছায়া দক্ষিণ দিকে, কারুর ছায়া পশ্চিম দিকে, কারুর ছায়া পূব দিকে, তো এই ছায়াগুলি নানা দিকে কেন? নীল আর্মস্ট্রং উত্তর দিতে পারেনি। একটা বুঝি পটাকাটা নড়াচড়া করছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। 26টা প্রশ্ন আছে, ওই আমার কাছে একটা বই আছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। প্রথম প্রশ্নের উত্তরে নীল আর্মস্ট্রং আমতা আমতা করছে, পারছে না উত্তর দিতে। আসলে অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে, যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছিল, কোল্ড ওয়ার বলা হয়, চলছিল, তখন রাশিয়াকে ভয় দেখাবার জন্য তখন প্রেসিডেন্ট ছিলেন জন কেনেডি। জন কেনেডি ইয়েকে ডাকলেন, নীল আর্মস্ট্রংকে, যে তোমাকে চাঁদে যেতে হবে, আমরা রাশিয়াকে একটু ভয় দেখাতে চাই যে আমরা বিজ্ঞানে এত উন্নত হয়ে গেছি যে আমরা চাঁদে চলে গেছি। তখন নীল আর্মস্ট্রং বলেছিলেন আই ক্যানট মেক ইট, এটা পারবো না আমি। তখন জন কেনেডি নীল আর্মস্ট্রংকে বলেছিলেন ইফ ইউ ক্যানট মেক ইট দেন ফেক ইট, যদি করতেই না পারো এটা নকল করে দেখাও, তাইলে আপনাকে হেল্প করতে হবে। তো কী হেল্প? আরিজোনা বলে একটা মরুভূমি আছে আমেরিকাতে, আরিজোনা, সেখানে একটা আপনাকে কাঁটা তারের বেড়া দিতে হবে, পুলিশ পাহারা রাখতে হবে সব সময়। সেখানে আমি একটা সিনেমা তৈরি করব, চাঁদে যাওয়ার সিনেমা। তখন জন কেনেডি বললেন ঠিক আছে, গ্র্যান্টেড। তো এখনও সেই এরিয়া আছে, এখনও নাকি সেটা পাহারা দিয়ে রাখে, পুলিশ পাহারা। ওই ভিতরে নীল আর্মস্ট্রং চারদিকে হ্যাজাক লাইট নাকি লাইট আছে না, ওই যে ছায়াটা, রকেটের ছায়াটা চারদিকে পড়ে গেছে, ওই চারদিকে হ্যাজাক লাইট লাগিয়েছে। হ্যাজাক লাইট লাগিয়ে সিনেমা তৈরি করেছে। ওরা চাঁদে গেল, ওরা একটা রকেট তুলে দিল আকাশে, আবার সে নামিয়ে দিল ওই আরিজোনাতেই নামিয়ে দিল। হ্যাঁ, তো যখন নামলো চারদিকে হ্যাজাক লাইট, তো হ্যাজাক লাইটের যে ফলে ওই রকেটের ছায়াও চারদিকে পড়ে গেছে, আর মানুষের ছায়াও চারদিকে পড়ে গেছে। এটা বিল কেসিং ধরলেন। বিল কেসিং নিজে রকেটটা বানিয়েছিলেন। হ্যাঁ, এরকম বলছে চাঁদে বাতাস নাই, পতাকাটা দেখছে, চাঁদে যে পতাকা পুঁতে দিয়েছে মাটি থেকে পথ পথ করে লাফাচ্ছে, বাতাস নাই, অথচ পতাকাটা নড়ছে কিভাবে, কিসের জোরে নড়ছে? নীল আর্মস্ট্রং উত্তর দিতে পারেনি। এরকম 26খানা প্রশ্ন করেছিলেন বিল কেসিং, একটার উত্তর দিতে পারেননি। এবং এখন প্রকাশ্যে নাসার কিছু কিছু বৈজ্ঞানিক প্রকাশ্যে বলছেন যে আমরা চাঁদে যাইনি। রাশিয়াকে ভয় দেখাবার জন্য তারা এটা করেছিলেন। এবং এটা সিনেমাটা যখন তখন টেলিভিশনে দেখানো হয়েছিল, সরল মানুষ এটা বিশ্বাস করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি চাঁদে যায়নি। চাঁদ হচ্ছে একটা স্বর্গীয় গ্রহ, সেখানে মানুষের থেকে উন্নত জীব বাস করে, বুঝেছেন? অর্জুন গেলেন না চাঁদে, অর্জুন তো কৃষ্ণের সঙ্গে চাঁদে গেলেন অভিমন্যুর সঙ্গে দেখা করতে। অভিমন্যুর মৃত্যুর পর কৃষ্ণকে বলেছিলেন আমার ছেলেকে দেখতে চাই। ঠিক আছে, চলো তোমার ছেলে এখন চাঁদে আছে, চলো। কৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন এবং দেখালেন ওই যে তোমার ছেলে বসে আছে। হ্যাঁ, তখন হা পুত্র বলে এগিয়ে গেছিলেন অর্জুন। হ্যাঁ, তখন অভিমন্যু বলেছেন খবরদার, অভিমন্যু বাবাকে চিনতে পারে, খবরদার আর এগোবে না। অভিমন্যু অর্জুনকে বলছে, অভিমন্যু তো দেহ চেঞ্জ হয়ে গেছে, দেহ পরিবর্তন হয়ে গেছে। এখন চাঁদে তখন চন্দ্রলোকের যে দেবতা সোমদেব, ওনার পুত্র, চন্দ্রপুত্র। হ্যাঁ, আর অর্জুন ছিলেন পৃথিবীর বাবা। তো পৃথিবীর বাবা গেছে স্বর্গে অভিমন্যুর সঙ্গে দেখা করতে, কৃষ্ণের কৃপায় গেলেন এবং কৃষ্ণ বললেন ওই যে তোমার ছেলে। তো
চেহারা যদিও পাল্টে গেছিল, তখন দেবতার চেহারা। তো অর্জুন হা পুত্র বলে আলিঙ্গন করতে গেছিলেন। তখন তো বলে যে খবরদার আর এগোবে না, মানুষের শরীরে নাকি একটু অন্য রকমের গন্ধ আছে। তো সেটা স্বর্গের দেবতারা সহ্য করতে পারে না। এখানে কৃষ্ণ কোনো দেয়নি? কৃষ্ণ জ্ঞান দিলেন যে দেখো তুমি যাকে পুত্র বলে অজ্ঞান, হ্যাঁ। কি অবস্থা দেখো। কৃষ্ণ বাধা দেয়নি, অর্জুনের জ্ঞান চক্ষু উন্মোচন করার জন্য কৃষ্ণ আর বাধা দেননি। আচ্ছা। তুমি সংসারটাকে চেনো, আমরা যে এত কান্নাকাটি করি, হ্যাঁ, সেই প্রভুপাদ নিজে একটা গল্প বলেছেন যে এক ভদ্রলোক একটা 10 তলা না কততলা বিল্ডিং করেছেন, পরের জন্মে পাপের ফলে উনি হয়ে গেলেন মুচি, জুতা সেলাই করে, রাস্তায় বসে বসে জুতা সেলাই করে। তো ওই ওনারই পূর্বজন্মের তৈরি করা বাড়ি ওনার ছেলেমেয়েরা দেখাশোনা করে। হ্যাঁ, তো ছেলেরা বাড়ির সামনে কোনাতে ওনার একটা মূর্তি স্থাপন করেছে, পূর্বজন্মের মূর্তিটা আর কি। তো ধূপধনা দিয়ে ফুলের মালা টালা প্রতিদিন পরায় বাবাকে। তো পরের জন্য উনি হয়ে গেলেন মুচি। তো মুচির ছেলে হয়ে বাড়ির সামনে গিয়ে ডাকে যে জুতা সেলাই করবেন, জুতা সেলাই করবেন। তো ওই ছেলেগুলি বকে দেয়, হ্যাঁ যা। হ্যাঁ, তো ছেলেটা এরকম নিজের বাড়ি, কিন্তু মানে গত জন্মের বাড়ি আর কি। তো একজন সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাধু দেখে খুব হাসি পেল। সাধু ত্রিকালজ্ঞ ছিলেন, সাধু জানেন যে এই বাড়িরই মালিক। হ্যাঁ, তখন একটা ছেলে লক্ষ্য করলো যে সাধুটা এত হাসছে কেন। তখন ছেলেটা গিয়ে সাধুকে ধরলো, আপনি কি বলবেন কেন আপনি এত হাসছেন? আমি বলতে পারি, কিন্তু তোমরা তো বুঝবেও না আর বিশ্বাসও করবে না। হ্যাঁ, বলুন নাকি এই যে মুচি ছিল গত জন্মে এই বাড়ির মালিক। এই গল্পটা প্রভুপাদ শুনিয়েছেন। তো এইভাবে আমরা এত যে স্নেহ মায়া মমতা, এগুলি সাময়িক, দেহত্যাগের পরে সম্পূর্ণ উল্টা হয়ে যায়। অনেক সময় কি হয়, হয়তো আপনার শত্রু, অনেক সময় এমন হয় যে পরের জন্মে অনেক সময় শত্রু, যেমন দুর্যোধন ধৃতরাষ্ট্রের শত্রু ছিল, হ্যাঁ, কিন্তু পরের জন্য শাস্তি দেওয়ার জন্য হয়ে গেল পুত্র। অনেক সময় শত্রু এসে আপনার বাড়িতে আত্মীয় স্বজন হয়ে জন্মাতে পারে শাস্তি দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন আছে। বলুন। অনেক সময় ভাবি যে আজকে যেমন আমেরিকার যুদ্ধটা কৃষ্ণের ইচ্ছায় হয়েছে, সবকিছু কৃষ্ণের ইচ্ছা হয়। তো যেমন আমার ব্যক্তিগত বলছি, প্রশ্নটা আমার জন্য বলছি, ভাবি যে আজকে আমি খুব বেশিক্ষণ আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে থাকবো, মন্ত্র জপ এগুলি নিয়ে থাকবো, যুদ্ধ করি, কিন্তু কোনো দেখা যায় যে সময় কিভাবে চলে যায়, বারবার বাধা বিঘ্ন আসে, পরে বিরহ হয়, দুঃখ হয়, পারছি না, অনুতাপ হয়, সেটাও কি কৃষ্ণের ইচ্ছা? দেখুন, কৃষ্ণের ইচ্ছা আমার ইচ্ছা, এটার মধ্যে একটা সংযোগ আছে। এমন নয় যে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমার পাপের ইচ্ছা হলো কৃষ্ণের ইচ্ছা আমাকে শাস্তি দেবে। হ্যাঁ, যেমন ঘটোৎকচ যখন মারা গেছিল, তখন কৃষ্ণ বলছিলেন আমি তো ওকে সুদর্শন চক্র দিয়ে অনেকবার মারার চিন্তা করেছিলাম। ঘটোৎকচ কিন্তু ভীমের ছেলে, এক হিসাবে ভক্ত, কিন্তু অনাচার করত, রাক্ষস কুলে জন্মগ্রহণ ছিল, তো পাপ করত, অনাচার করত। তখন ঘটোৎকচ যখন মারা গেল, তখন কৃষ্ণ বলেছিলেন আমি তো অনেকবার ভেবেছি ওকে সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে ফেলি। যাই হোক, মারা গেছে, ভালোই হয়েছে, পাপের শাস্তি পেয়েছে, কিন্তু যেহেতু সে ভক্তের সন্তান, মরতে মরতেও সে কৃষ্ণ সেবা করেছে। সে পাণ্ডবের পক্ষে যুদ্ধ করেছে, এবং এমনকি তার যে দেহটা পড়েছিল, সে দেহের তলায় চাপা পড়ে, বিশাল দেহ ছিল, তো সবাই বলছিল যে তুমি কৌরব সৈন্যদের উপর পড়ো। তার দেহটা যখন কৌরব সৈন্যদের উপর পড়েছিল, অনেক কৌরব সৈন্য মারা গেছিল। এইভাবে ওই ভক্ত সংস্পর্শে, মানে ভীম ভক্ত ছিল, পাণ্ডবরা ভক্ত ছিল, ভক্ত সেবার সুযোগ পেয়েছিল, দেহত্যাগ করেছে, যুদ্ধে মারা গেছে, তার কিছু পাপ ছিল, কিন্তু এই পাপের মধ্য দিয়েও সে যেহেতু ভক্ত সঙ্গ পেয়েছিল, ভক্ত সেবা করেছিল, মৃত্যুর পর আবার তার ঊর্ধ্বগতি হয়েছিল। এখন কৃষ্ণের ইচ্ছা আমাদের ইচ্ছার মধ্যে যোগাযোগটা হচ্ছে এইরকম। আমি যদি পাপের ইচ্ছা করি, ঠিক আছে করো, কিন্তু শাস্তি দেব। শাস্তি দেবটা কার ইচ্ছা? কৃষ্ণের ইচ্ছা। যুদ্ধ হবে, এটা তোমাদের শাস্তি। তোমরা পাপ করেছো, অনেক পশু হত্যা করেছো, অনেক অনাচার করেছো, এবার যুদ্ধ দিয়ে তোমাদেরকে শাস্তি দেব। ওইটা হলো কৃষ্ণের ইচ্ছা। তাহলে আমাদের ইচ্ছার সঙ্গে কৃষ্ণের ইচ্ছার একটা সংযোগ আছে, বিচ্ছিন্ন নয়।
আমরা শুভ ইচ্ছা করলে কৃষ্ণ পুরস্কার দেবে, আমরা অশুভ ইচ্ছা করলে কৃষ্ণ শাস্তি দেবে। বোঝা গেল? এমন নয় যে 16 আনা কৃষ্ণের ইচ্ছা চালিয়ে দিয়ে আমি গাঁজা খাচ্ছি কৃষ্ণের ইচ্ছা। না অনেকে বলে যে মদ খাচ্ছি কৃষ্ণের ইচ্ছা। বোঝা গেল? আপনার প্রশ্ন ক্লিয়ার কিনা? আমি চাই যেন সারাটা দিন যেন জব করবো, হ্যাঁ। যন্ত্র করবো, আজকে বেশি করে বিভিন্ন ধরনের বাধা এসে বাধাগুলি তো আসবেই। আপনি যদি গোলকে চলে যান এসব বাধা থাকবে না, কিন্তু সেটার জন্য কি ভগবানের কাছে আমার প্রার্থনা বা কিছু করতে হবে? আপনার কৃষ্ণ দেখবেন এই বাধার মধ্যে আপনি কতটুকু কি করছেন। আমি একটা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, জানি না কতটুকু সত্য। নারদ মুনিকে নাকি একবার কৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন যে ভালো ভক্ত খুঁজে বার করো। তো নারদ মুনি খুঁজছিলেন, তো তখন কৃষ্ণ বলছিলেন ওইখানে একটা চাষি আছে, চাষি, সে খুব ভালো ভক্ত, দেখে আসো তো কেমন লাগে তোমার কাছে। তখন নারদ মুনি গেলেন, গিয়ে দেখছে চাষি চাষবাস করছে, হ্যাঁ, গরুকে ঘাস খাওয়াচ্ছে, এইসব করছে, আর সবসময় হরিনাম করছে, মুখে হরিনাম করছে, গরুকে ঘাস খাওয়াচ্ছে, হরিনাম করছে, চাষ করছে, হরিনাম করছে। তখন বলছেন কেমন ভক্ত মনে হলো? দেখলাম তো ভালোই ভক্ত, ভক্ত খারাপ না, সবসময় হরিনামই করে, কিন্তু ওই বিষয়কর্মে ব্যস্ত, ঘাস কাটে, গরু পালন করে, এই করে সেই করে, বিষয়কর্মে খুব ব্যস্ত। ঠিক আছে। তো একদিন কৃষ্ণ একটা দুধের বাটি, একদম কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণ একটা দুধের বাটি দিয়ে বলছেন যে তুমি এই বাটিটা এই ঘর থেকে ওই ঘরে পৌঁছে দাও, 1 ফোঁটা দুধ যেন না পড়ে, 1 ফোঁটা দুধ যেন না পড়ে। তো নারদ মুনি ভাবছেন আমি কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ আদেশ করেছেন 1 ফোঁটা দুধ যেন না পড়ে। একদম দুধের দিকে নজর দিয়ে বাটিটা নিয়ে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে 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 নিয়ে যেখানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন ফিরে আসলেন বলছে তুমি কতবার আমার নাম জপ করেছো? বলছে আমি তো আসলে দুধের দিকে নজর ছিল, দুধটা যাতে পরে না যায়, হ্যাঁ, তো এই জন্য আমি আর জপ টপ করিনি, তারপর দুধটা আমি 1 ফোঁটা ফেলে দিই। বলে দেখো তুমি দুধ পড়বে ভয়ে তুমি নাম ভুলে গেছো, আর এই যে চাষি সে ঘাস কাটছে হরিনাম ভুলেনি, সে কাজের মধ্যে হরিনামকে ভুলছে না। এটা হচ্ছে কৃষ্ণের পরীক্ষা। কৃষ্ণ কাজের চাপ দেবে, মায়ার চাপ দেবে, আপনাকে পরীক্ষা করবে, দেখবে চাপের মধ্যে আপনি কতটুকু ঠিক আছেন। হ্যাঁ, নারদ মুনি লীলার মাধ্যমে দেখালেন যে নারদ মুনি একটু চাপের মধ্যে কৃষ্ণকে ভুলে গেছে। চাপের মধ্যে কৃষ্ণকে ভুলে যাওয়া সেটা ভক্তি নয়। হ্যাঁ, যেমন কুন্তী দেবী বলছেন বিপদগুলি আসুক, কারণ বিপদ আসলে আরো কৃষ্ণকে বেশি স্মরণ হয়। তো বাধা বিপত্তি আসুক, বাধা বিপত্তি আসলেই তো কৃষ্ণকে স্মরণ হবে ভক্তদের। হ্যাঁ, আরামসে কৃষ্ণ স্মরণ সেটা ভক্তি, কিন্তু শ্রেষ্ঠ ভক্তি নয়। শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে বাধা বিপত্তির মধ্যে কৃষ্ণ স্মরণ। বোঝা গেল? হরে কৃষ্ণ। একটা জাস্ট প্রশ্ন করি আমি, হুম। আপনি যেটা বললেন পদ্মপুরাণের শ্লোকটা জলজান বরকশানী, হুম। তো আত্মা বা জীবের যেটা ক্রম পরিবর্তন হয়, দেহ পরিবর্তন হয়, এটা কি এই ক্রমেই হয়? জলজান থেকে স্থাবরা, স্থাবরা থেকে জ্যোতির্ময়, এইভাবে হয় না? যেগুলো জলজ থেকে আবার মানুষ হতে পারে? এটা আমি বলছি। একটা হচ্ছে ন্যাচারাল প্রগতি, আর একটা হচ্ছে কর্মভিত্তিক প্রগতি। প্রথমত আমরা যখন এই সংসারে আসি আমাদের কিন্তু ঊর্ধ্বলোকে জন্ম হয়, দেবলোকে। প্রথম যখন আমরা ভগবত ধাম থেকে, কেউ কেউ আসে নিরাকার ব্রহ্ম থেকে, কেউ কেউ ভগবত ধাম থেকেও চলে আসে, যেমন জয় বিজয় ভগবত ধাম থেকে চলে আসছেন। তো প্রথম দিকে যখন আমাদের জন্ম হয় আমাদের ঊর্ধ্বলোকে, দেবলোকে আমাদের জন্ম হয়। দেবলোক থেকে আমাদের নিম্নগতি হয়, তখন আমরা পৃথিবীতে মানুষ হয়ে জন্মাই। মানুষ হয়ে যদি আমরা পাপ করি তখন আমরা ওই 84 লক্ষ রকমের জনি ভ্রমণ করতে শুরু করি। যারা খুব জঘন্য পাপ করে তারা একেবারে 84 লক্ষ মানে প্রজাতির একদম শেষ সীমায় চলে যায়। যারা মাঝামাঝি পাপ করে তারা 84 লক্ষ রকমের জনির মাঝামাঝি চলে যায়। 10% পাপ করলে 10% নিচে নেমে যাবেন, আবার সেখান থেকে উঠে আসবেন। তো উঠে আসার সময় আপনি যদি 10% নিচে নামেন, আমি ক্লাসের দৃষ্টান্ত দিই, মনে করুন নার্সারি থেকে শুরু করে পিএইচডি অবধি অনেকগুলি ক্লাস আছে। তো যারা ভালো ছাত্র তারা উপরের দিকে যাবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে উপরের দিকে যাবে। আগে সিস্টেম ছিল ডিমোশন, এখন আছে কিনা জানি না, আগে কিন্তু সিস্টেম ছিল, ব্রিটিশ আমলেও ছিল। 2 বার ফেল করলে, একই ক্লাসে 2 বার ফেল করলে, যে ক্লাস 5-এ যদি 2 বার ফেল করে সে
ক্লাস 4-এ চলে যাবে, নিচে যাবে, এটাকে বলে ডিমোশন। তো এই 84 লক্ষ যোনি ভ্রমণটা এরকম প্রমোশন ডিমোশনের উপর নির্ভর করে। আপনি কর্ম ভালো হলে আপনাকে এগিয়ে দেবে উপরের দিকে, আর কর্ম খারাপ হলে আপনাকে একদম 84 লক্ষের শেষ মাথায় নিয়ে যাবে। কর্ম মাঝামাঝি হলে মাঝামাঝি থাকবেন, 10% হলে 10% নিচে নেমে যাবেন, সেখান থেকে আবার উপরে উঠে আসবেন। ওই উপরে উঠে আসাটা অটোমেটিক, বোঝা গেল? সেগুলো ক্রমটাই থাকবে, এই ক্রমটাই থাকবে, মানে জলজাত থেকে স্থাবরা, স্থাবরার থেকে কৃমি, কৃমির থেকে হ্যাঁ, পক্ষী, হ্যাঁ, এই ক্রমেই এই চলবে। ক্রমেই চলবে। কিন্তু আপনি কোথায় গিয়ে পড়লেন সেখান থেকে আপনার ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতিটা অটোমেটিক, আপনি না চাইলে ঊর্ধ্বগতি হবে, হতে হতে আপনি মানুষ হয়ে যাবেন। এবার মানুষ হওয়ার পরে কুকর্ম করলে আবার নিম্নগতি। নিম্নগতিটা কি 84 লক্ষই হবে এমন কোনো কথা নেই। 84 লক্ষ জায়গায় 10 লক্ষ হতে পারে, কর্মের মাত্রা অনুসারে, পাপের মাত্রা অনুসারে, পুণ্যের মাত্রা অনুসারে, বুঝা গেল? থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হ্যাঁ, না ওদেরকে বলা হয় ফলক্ষেত্র, মানে ভোগক্ষেত্র। জীবজন্তুর যে দেহটা এটাকে বলা হয় ভোগক্ষেত্র, আর মনুষ্য দেহটাকে বলা হয় কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কর্ম করবে, সেই অনুসারে সে কখনো স্বর্গে যাবে, কখনো পশু দেহ লাভ করবে, কখনো নরকে যাবে। নরক, পশু দেহ, স্বর্গ এগুলি ভোগক্ষেত্র, আর শুধু মনুষ্য দেহটা হচ্ছে কর্মক্ষেত্র। বোঝা গেল? তাহলে এখন রাখি। হরে কৃষ্ণ, অনেক টাইম হয়ে গেল। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।